আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফেড কোর্সের যে ক্লাসটা সেটা হচ্ছে বায়ার এবং সেলার এন্ট্রি পয়েন্ট আমরা কীভাবে আইডেন্টিফাই করব, এবং হচ্ছে আমাদের কোটেক্সের যে যত সকল সেটিংস আছে সমস্ত সেটিংস নিয়ে হচ্ছে আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। সো এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা সরাসরি হচ্ছে একদম মার্কেটে চলে আসব। ঠিক আছে, একদম ডিরেক্ট মার্কেটে। ওয়েট করি, আমার এখানে আইডি পাসওয়ার্ড আছে। আচ্ছা, আমি এখানে স্ক্রিনটা একটু অফ করব, একটু ওয়েট করেন। যেহেতু আইডি পাসওয়ার্ড আছে, একটু ওয়েট করেন সবাই। অনলি স্ক্রিনশট অফ করে দিচ্ছি আমি। ওয়েট 1 মিনিট। কারণ সেখানে স্ট্রং একটা, যে আমাদের যে 3টা পয়েন্ট বারবার যেখানে টাচ করে ওইটাকে আমরা স্ট্রং একটা সাপোর্ট বা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি। তো এখানে দেখেন এই লেভেলটা মার্কেট কিন্তু খুবই স্ট্রংলি এখান থেকে ব্রেকআউট করে ফেলছে স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে। বিগত ক্লাসটা আমি কিন্তু বলছি কীভাবে ব্রেকআউট এবং ব্রেকডাউন করে। ঠিক আছে, দেখেন একদম স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট করে ফেলছে।
উপরের দিকে। এবং হচ্ছে এখানে যে রেটটা আসছে না, এখানে কিছু সংখ্যক সেলার অ্যাক্টিভ হয়েছে, কারণ হচ্ছে মার্কেটটাকে ডাউনে নেওয়ার ট্রাই করতেছে, কিন্তু আদৌ এখানে সেলাররা অতটুকু শক্তিশালী না। কীভাবে বুঝলাম আমরা সেলাররা যে এখানে শক্তিশালী না? এক তো মার্কেট এখান থেকে তার লেভেল ব্রেকআউট করে ফেলছে, সেকেন্ড হচ্ছে দেখেন এখানে স্ট্রং কোনো আমাদের রেড ক্যান্ডেলও তৈরি করতে পারেনি। ঠিক আছে, এরপর দেখেন মার্কেটে আবার হচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল মেক করছে, আবার গ্রিন ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল। তার মানে কি এই এরিয়াটুকু কাদের আয়ত্তে আছে? এটা হচ্ছে সম্পূর্ণ কি বায়ারদের আন্ডারে বা বায়ারদের আয়ত্তে চলতেছে, তাই না? তার মানে কি এটা টোটালি হচ্ছে বায়ারদের আয়ত্তে, বা হচ্ছে এখন এই জায়গাটুকু হচ্ছে কি বায়ারদের এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এখন এখানে আবার দেখেন সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। এই যে দেখেন একটা এখানে শুটিং স্টার ক্যান্ডেল মেক করছে। দেখেন এই যে দেখেন বায়ার সেলাররা এই পর্যন্ত নিয়ে আসছে। আমি কি বলছিলাম বিগত ক্লাসটায়, যে এই টাইপের ক্যান্ডেল যদি মার্কেট তার উপরে ড্র করে, বিগত ক্লাসগুলো কিন্তু বলছি, এই যে দেখেন এখন কিন্তু জিনিসগুলো পাবেন। এই টাইপের ক্যান্ডেল যদি মার্কেট রেজিস্ট্যান্স এসে ড্র করে, পরবর্তী ক্যান্ডেল কি হবে? রেড হওয়ার সম্ভাবনা আমি দিছি কত পার্সেন্ট, এটা আশা করি আপনার মনে আছে। দেখেন রেড কিন্তু হয়েছে। ঠিক আছে, আর এখানে আরও একটা লক্ষণীয় ব্যাপার আছে, আপনারা যদি একটু ফলো করেন এখন বিগত ক্লাসগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন। দেখেন কি বলছি, কোনো একটা মার্কেট যদি তার একটা নির্দিষ্ট লেভেলকে বা চ্যানেলকে হচ্ছে ব্রেকআউট বা ব্রেকডাউন করে ফেলে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট কি চ্যানেলকে, সরি এখানে নিচে এই যে লেভেল হবে এইটা, কোনো একটা নির্দিষ্ট চ্যানেলকে ব্রেকআউট বা ব্রেকডাউন যখন করে ফেলে, তখন ওই মার্কেট নতুন করে আবার একটা হচ্ছে কি মিনি এসএনআর লেভেল ক্রিয়েট করে, বা হচ্ছে মিনি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে। যেমন দেখেন এখানে, এই দেখেন মার্কেটটা এখান পর্যন্ত উঠছে না, উঠে আবার নিচে আসছে কোথায়, এই যে এখানে যে লেভেলটা যেটা প্রিভিউ রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখন এটাই হচ্ছে সাপোর্ট লেভেল। তার মানে মার্কেট এখানে চলে আসছে। ঠিক আছে, মার্কেট এখানে আসছে, আবার এখান থেকেই টাচ করে মার্কেট এখন কি উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে না? এবং আবার এটাকে যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, তার মানে এটাকে মার্কেট এখন ভেঙে এই লেভেলটাকে ভেঙে মার্কেট এখন কি উপরে যাবে। তার মানে এখানে আবার গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখন ভেঙে উপরে উঠছে। এটা যদি ধরেন কথার কথা, এটা যদি একটা লেভেল ভাঙছে, এটা যদি হালকা রেডও হয়, এরপরটা আবার গ্রিন হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, তার মানে এই এরিয়াটা এখন হচ্ছে পুরোটাই হচ্ছে কি বায়ারদের আন্ডারে। তার মানে এখানে যে রেটগুলো আসতেছে, তাহলে এরা কারা? এরা সেলার। এরা হচ্ছে সেলার, কারণ এখানে সামান্য সামান্য রিজেকশন নিবে। একটা মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো আরও গভীরের ক্লাস, এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোই থাকবে। একটা মার্কেট আপ ট্রেন্ডে যখন উঠে এভাবে করেই উঠে, হ্যাঁ, যেভাবে করে উঠে, মানে এই যে এখানে গ্রিন বেশি হবে, এখানে গ্রিন বেশি হবে, এখানে গ্রিন বেশি হবে, মাঝে মধ্যে একটু সেলাররা রিজেকশন নেবে। কিন্তু এখানে মূলত এই যে যাদের হচ্ছে জোর খাটাচ্ছে বা যারা হচ্ছে এখানে স্ট্রং, তারা হচ্ছে বায়াররা। তার মানে এটা বায়ারদের এন্ট্রি পয়েন্ট, এই অংশটা পুরোটা হচ্ছে বায়াররা। ঠিক আছে, আচ্ছা সেলারও সেম টু সেম একইভাবে। এখানে আসলে আপনার সাব রেজিস্ট্যান্স বুঝলে এখানে আসলে এন্ট্রি পয়েন্ট আর আমাদের এত বোঝা লাগে না। যেমন এখানে দেখেন এই যে সেলারদের এন্ট্রি পয়েন্ট, এখানে যে গ্রিনগুলো হচ্ছে না, এগুলোর কোনো ভ্যালু নেই, কারণ এখানে ডাউন ট্রেন্ড। এই গ্রিনগুলোর কোনো ভ্যালু নেই এখানে। দেখেন মার্কেট পুরোটা ডাউন ট্রেন্ড, এই যে দেখেন এটা পুরোটা হচ্ছে সেলারদের আন্ডারে। তার মানে এটা পুরোটা সেলারদের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরোটাই সেলারদের, এখান থেকে সেলারদের এন্ট্রি পয়েন্ট হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে। তার মানে এটা পুরোটাই সেলারদের আন্ডারে। ঠিক আছে, তো যাই হোক, এই যে বায়ারদের এন্ট্রি পয়েন্ট এবং সেলারদের এন্ট্রি পয়েন্ট, এটা আমি আবার বলছি এতটা গুরুত্বপূর্ণ না। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং এসএনআর লেভেল এবং মার্কেটের বিভিন্ন লেভেল আইডেন্টিফাই করতে পারলেই তাহলেই হবে। বায়ার সেলারদের এন্ট্রি পয়েন্ট এটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা বায়ার সেলারদের এন্ট্রি পয়েন্ট দেখেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, জিনিসটা বুঝতে হবে। এখন হচ্ছে আমরা যেটা করব কোটেক্সের, এখানে হচ্ছে আমি ডলারগুলো আমি সকালবেলা উইথড্র করে নিয়েছি। যাই হোক, তো কোটেক্সের আপনার হচ্ছে ওয়েট করি আমরা একটু, হ্যাঁ, যেহেতু একটু পরে সিগন্যাল আছে আবার ডিপোজিট করবো, ব্যাপার না। তো এখানে হচ্ছে এখন হচ্ছে কোটেক্সের যত সেটিংস আছে আমরা সমস্ত সেটিংস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, মোবাইলটাকে একটু লাম্বাটে করে নিতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা সেটিংস সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আমরা একটু মোবাইলটাকে লাম্বাটে করে নিই। ওকে, মোবাইলটাকে লাম্বাটে করে নিলাম, একটু ওয়েট করি আমাদের স্ক্রিনটা আসুক। ওকে, আসলো। এখন হচ্ছে কোটেক্সে যত ধরনের সেটিংস আছে, প্রত্যেকটা সেটিংস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব বা হচ্ছে দেখব যে কোটেক্সের ভিতরে
কয় ধরনের বা কী কী টাইপের সেটিংস থাকতে পারে, যে সেটিংসগুলো জানাটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ট্রেডিংয়ে সমস্ত কিছু বুঝলেন, কিন্তু এই সেটিংস সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। যাই হোক, সর্বপ্রথম আমরা আসছি, ধরেন আপনার কোটেক্সে যে কোনো ধরনের সমস্যা হয়েছে, আপনি যে কোনো ধরনের সমস্যা পড়ে গেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কোটেক্সের সাপোর্ট সেন্টারের সাথে কথা বলা লাগতে পারে, তাই না? তো কোটেক্সের সাপোর্ট সেন্টারের সাথে আপনি যে কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য নিচে দেখবেন এই যে এখানে একটা হোয়াট আইকন চিহ্ন আছে, এই যে এখানে আপনারা কী করবেন, সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কোটেক্সের আপনার টিউটোরিয়াল দেখতে পারবেন। আপনাদের সাপোর্ট সেন্টারে কথা বলা লাগলে যে কোনো সমস্যার জন্য এই যে সাপোর্ট সেন্টারে ক্লিক করে আপনার হচ্ছে কি সাপোর্ট সেন্টারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আপনি কি কোশ্চেন আছে এটা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সাপোর্ট সেন্টার। আচ্ছা, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে এখানে ক্লিক করলে আমরা কি পাই, এখানে হচ্ছে নর্মালি ক্লিক করলে আমাদের মার্কেট শো করে, দেখাই আমরা প্রত্যেকটা সেটিংস, কোনো সেটিংস বাদ দিব না, ঠিক আছে? ওকে, এখানে ক্লিক করলে নর্মালি আমাদের হচ্ছে ট্রেডিংয়ের যে হোম পেজটা এটা ক্রিয়েট করে বা হচ্ছে এটা শো করে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখাই, এরপরে হচ্ছে এই যে এটা, এরপরে হচ্ছে এটা ম্যান আইকন। এখানে ক্লিক করলে আমরা কি কি পাচ্ছি আমরা দেখি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এখানে তেমন গুরুত্বপূর্ণ ওইরকম আহামরি কোনো সেটিংস নেই। এখানে আপনার নর্মালি নাম, নম্বর, অ্যাড্রেস যা যা লেখা থাকার কথা ওইগুলোই নর্মালি থাকে, ঠিক আছে? তো এখানে ওইরকম গুরুত্বপূর্ণ আহামরি কোনো কিছু নেই। দেন হচ্ছে আমরা যে ডান পাশে যে আরেকটা সেটিংস অপশন আছে ওইখানে ক্লিক করব। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে। ফার্স্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজটা কীভাবে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, যার যেভাবে খুশি, কেউ যদি ইংলিশ একটু কম বোঝেন সে চাইলে বাংলাও রেখে দিতে পারেন, এখান থেকে বাংলা করে নিতে পারেন। এরপর হচ্ছে টাইম জোন, এটা অবশ্য গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশ টাইমে হচ্ছে ট্রেড করেন বা হচ্ছে যেমন আমাদের প্রিমিয়াম গ্রুপে যারা সিগন্যাল ফলো করে, যেমন আমি সিগন্যাল দিয়ে থাকি সবসময় ইউটিসি 06, হ্যাঁ, এই টাইম জোনে। এখন আপনি ওইভাবে হচ্ছে টাইম জোনটা সেট আপ করবেন। আপনি যে কান্ট্রিতে আছেন ওই হিসেবে ওই দেশের টাইম জোনটা সেট আপ করে নেবেন, বা এটা না করলেও আহামরি সমস্যা নেই। এটা সমস্যাটা তখন যখন আপনি সিগন্যাল ফলো করতে যাবেন। দেখা যাচ্ছে আপনাকে কেউ একজন সিগন্যাল দিচ্ছে অমুক টাইমে, ধরেন এখান থেকে কেউ একজন সিগন্যাল দিচ্ছে ইউটিসি ধরেন 09, এখন আপনি ইউটিসি 06-এ সিগন্যাল নিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, ওর টাইমিংয়ের সাথে আপনার টাইমিং মিলবে না। তো অবশ্যই এখানে আপনারা এই জিনিসটা দেখে নেবেন, ঠিক আছে? তো যেহেতু আপনারা কোর্স করতেছেন অবশ্যই সিগন্যাল ফলো করার জন্য না, তারপরে এটা বলে দিলাম আর কি। টাইম জোনটা এটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে ইউটিসি 06 রাখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে টেম্পলেট, আপনি এই টেম্পলেটটা এখানে দেখতে কেমন রাখবেন। এখানে হচ্ছে লাইট মোড আছে, দেখেন এখানে এক একটার এক এক মোড। লাইট মোড রাখতে একটু হোয়াইটটা বেশি হয়, এখানে আমরা এটাও রাখতে পারি। এখানে রাখলে একটু কিছুটা কালারটা একটু চেঞ্জ হয় আর কি। তো আমি ফুল নাইটে নর্মালি রাখি, আমার কাছে এটা ভালো লাগে, আপনারা আপনাদের মতো করে করে নেবেন, ঠিক আছে? তো এখানে আর কয়েকটা সেটিংস আছে, এগুলো হচ্ছে আপনার এই যে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা যদি একটা ট্রেড প্লেস করি, এই যদি আমরা একটা ট্রেড প্লেস করি আমাদের ট্রেডটা কত ডলার প্লেস করলাম বা কী করলাম আমরা বুঝবো কীভাবে? আচ্ছা, আমি অ্যাকাউন্টটাকে আগে ডেমো করে নিই, অনেকে এই কোশ্চেনটা করেন। ওয়েট, আচ্ছা আমি ডেমো করে নিলাম, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করলাম, দেখেন এ তো ডেমো। এখন দেখেন আমি এখানে কত ডলারের ট্রেডটা প্লেস করলাম, এখানে কিন্তু শো করে নাই, করছে? করেনি। এখন যদি আমি দেখেন আবার সেটিংসে আসি, সেটিংসে এসে আমি যদি এই যে শর্ট অর্ডার লেভেল এটাকে যদি উঠাই দিই, এখন দেখেন আমি যদি আবার আমার মার্কেটে আসি একটা যদি ট্রেড প্লেস করি, দেখেন এখানে কিন্তু জিনিসটা শো করবে। ধরেন আমি যদি এখন একটা এই যে এখন যদি একটা ডাউন ডিরেকশনের ট্রেড দিই, দেখেন কত ডলারের ট্রেন্ড দিচ্ছে এখানে কিন্তু শো করতেছে, এবং আগেরটাও কিন্তু শো করতেছে, কারণ আমি এখন সেটিংস ওইটা করে দিছি। তো এটা একটা সুবিধা জিনিস আর কি, আপনি যখন ট্রেডটা নিলেন কত ডলারের নিলেন আপনি দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় আর কি। যাই হোক, তো এটা যেহেতু ড্যামো অ্যাকাউন্টে প্রফিট হলো, কিছু করার নাই, কোনো লাভ নাই, ঠিক আছে? যাই হোক, আর এখানে আরেকটা হচ্ছে ওয়ান ক্লিক ট্রেড, এটাকে যদি আমরা উঠাই দিই, দেখেন এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ওয়েট করি, এই যে দেখেন এখানে এখন যদি আমি কোনো একটা ট্রেড নিতে যাই, আমাকে আগে পারমিশন চাইবে যে আমি আসলে কি, দেখা যাচ্ছে অনেক সময় হয় না আমরা ভুলে, অনেক সময় এরকম কিন্তু হয়, আমার এর আগে একটা হয়েছিল, আপনারা হয়তো বা অনেকে দেখছেন, একটা নয় একাধিকবার হয়েছিল, যদিও আলহামদুলিল্লাহ কয়েকবার লস হইলেও আবার বেশ ম্যাক্সিমাম টাইমে আমার প্রফিটও হয়েছে। তো দু একবার লস হয়েছে, এমন হয়েছে কি বলে দেখা যাচ্ছে এখান থেকে সুইচ হয়ে 100% হয়ে গেছে। 100% মানে কি আমার পুরো ব্যালেন্স শিট ট্রেডটা প্লেস হয়ে গেছে। এখন কথার কথা দেখা যাচ্ছে ওইটা প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ ডবলের ডবল প্রফিট, আর লস হলে তো গেছে। তো এরকম মাঝে মধ্যে আমার অনেক সময় হয়েছে কি বলে দেখাচ্ছে একটা ট্রেড ফ্লোরে গেছে,
এভাবে একটা ট্রেড পড়ে গেছে, তখন কিন্তু আমার আর কিছু করার নাই। কিন্তু আপনি যখন ওইটাকে অ্যানাবল করে দিবেন তখন হবে কি, আপনি একটা ট্রেড করতে গেলে আপনার কাছে এরকম আগে পারমিশন চাইবে। যখন আপনি ইয়েস দিবেন এরপর হচ্ছে ওই ট্রেডটা এখানে এসে পড়বো। ঠিক আছে, ধরুন দেখেন আমি এখানে একটা ট্রেড নিব ডাউনে, আমি এখন ইয়েস দিই, দেখেন এরপর হচ্ছে ট্রেডটা এখানে পড়বে। দেখেন এই যে ট্রেডটা এখন কিন্তু পড়ছে, বাট আমি চাইলে নর্মালি কিন্তু ওই ট্রেডটা প্লেস করতে পারবো না। তো এটা একটা সুবিধা আর কি, যারা হচ্ছে একটু সেফটি চাচ্ছেন তাদের জন্য আপনারা চাইলে এই অপশনটাকে অ্যানেবল করে রাখতে পারেন। এই যে এটা যখন এভাবে ঠিক থাকবে আপনি উঠাই দিবেন। আর এখান থেকে হচ্ছে ফ্রি, এই যে এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আপনার কি, অনেক সময় মাঝে মধ্যে দেখবেন স্ক্রিন একটু আপ ডাউন করে, হ্যাঁ, এদিক থেকে দেখা যাচ্ছে আপনি এভাবে নিতে পারবেন, এটা অটোমেটিকলি ডানের দিকে চলে আসবে, আপনি হাত দিয়ে যতটাই করেন না কেন বামে ডানে করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে এসে এই যে এই যে পারফরমেন্স মোড, এটাকে আপনারা হচ্ছে অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দিবেন, তাইলেই হবে। তাহলে দেখবেন আপনার খুবই স্মুথলিভাবে স্ক্রিনটাকে ডানে বামে এভাবে করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা এত গুরুত্বপূর্ণ সেটিংস না, তারপরেও দেখাই দিলাম। আর এখানে আর আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস, অনেকে ক্যান্ডেলের কালার চেঞ্জ করে, অনেকে বলে যে ভাই ক্যান্ডেলের কালার কীভাবে চেঞ্জ করবো। তো এখানে দেখেন আমি আপডেট মানে হচ্ছে আমরা আপে নর্মালি কী জানি গ্রিন কালারের ক্যান্ডেল হয়, তাই না? তো ধরেন আমি এখন দেখেন হোয়াইট কালার করে দিব, এখান থেকে ক্লিক করে দিলাম, এরপর আমি আবার মার্কেটে আসি, দেখেন এখন গ্রিন ক্যান্ডেলটা হোয়াইট হয়ে যাবে। ওয়েট করেন, দেখেন গ্রিন ক্যান্ডেলটা, এই যে দেখেন গ্রিন কালার ক্যান্ডেলটা হোয়াইট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি ডাউনেরটা মানে ডাউন ক্যান্ডেলের যে ট্রেডগুলো, এগুলোকে যদি আবার এখান থেকে ক্লিক করি, ধরেন ডাউনে এখানে আমি ইয়েলো কালার দেবো, এই যে ক্লিক করলাম, মার্কেটে আসলাম, দেখেন কি হয়, এটা এখন রেড থেকে ইয়েলো হয়ে যাবে, দেখেন। ওয়েট, ওকে, এই যে দেখেন ইয়েলো কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে আসলে যার যার রুচির ব্যাপার আর কি, তবে এটা না করাই বেটার, কালার যেটা অরিজিনাল থাকে ওইটাই ভালো। ঠিক আছে, আমি হচ্ছে অরিজিনাল কালারটা করে নিই গ্রিন এবং হচ্ছে রেড। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অনেকে বলে যে ভাই আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে আপনি ইমেজ সেট আপ করেন, যে ইমেজটা কীভাবে সেট আপ করবো। ঠিক আছে, এরকম অনেকে জিজ্ঞাসা করে যে ভাইজান ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইমেজটা কীভাবে সেট আপ করবো। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখা যায়, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার হচ্ছে একটা লোগো দেখা যায়, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে, খেয়াল করছেন, এই যে লোগো, এই যে আমার লোগোটা দেখা যাচ্ছে। সো এই লোগোটা কীভাবে সেট আপ করবেন, এখানে আসবেন সেটিংসের নিচের দিকে আসবেন, এসে এখানে এই যে এখানে একটা অপশন থাকবে আপনারা অ্যাড, হ্যাঁ, অ্যাডো ফটো বা কিছু একটা লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের গ্যালারি থেকে যেটা আপনি এখানে শো করাতে চাচ্ছেন ওই ইমেজটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে কমিয়ে দেবেন। অপাসিটিটাকে যদি বাড়াই দেন আপনার এটা স্পষ্ট দেখা যাবে। যেমন দেখেন আমি এটাকে এখন বাড়াই দিছি, আমি যদি এখন মার্কেটে আসি দেখেন এটা একদম ক্লিয়ারলি দেখা যাবে, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, খেয়াল করছেন, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আমি এত আমার ক্লিয়ার লাগে না, আমি একটু কমাই দিব অপাসিটিটা। তো এই জন্য আমি নর্মালি হচ্ছে 30% রাখি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কমাই বাড়াই দিতে পারেন, আমি এখানে রাখি নর্মালি। ওকে, এটা গেল এখানে। এরপর হচ্ছে এই যে এখানে একদম থ্রি ডট আইকন যেটা, এখানে ক্লিক করবেন, এখানে অনেক কিছু থাকে। এখানে হচ্ছে আপনার ডিপোজিট, আপনি ডিপোজিট কীভাবে করবেন, এখানে ডিপোজিটে ক্লিক করতে পারেন। হ্যাঁ, ধরেন এখানে, ওকে, এখানে ডিপোজিটে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে সবগুলো অপশন শো করবে আপনি কীভাবে ডিপোজিট করতে পারেন। যে দেখেন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, হ্যাঁ, ইটিস অনেক কিছু। তো এখানে হচ্ছে আপনারা যখন ডিপোজিট করবেন কীভাবে করবেন এগুলো নিয়ে আর কি। তো এখানে নর্মালি আমি পার্সোনালি আপনাদেরকে বলবো, রিকমেন্ড করবো, আর ডিপোজিট সবচেয়ে বেটার হবে আপনারা হচ্ছে এখান থেকে এটা দিয়ে করবেন, এই যে বাইন্যান্স পে। ঠিক আছে, কারণ এখানে আপনার কোনো ঝামেলা হবে না, একদম ঝামেলামুক্তভাবে যদি কাজ করতে চান এই বাইন্যান্স পে দিয়ে হচ্ছে ডিপোজিট উইথড্র করবেন। আর যদি মনে হয় যে না আমার ঝামেলা হইলেও সমস্যা নাই, তাহলে ঝামেলা মুক্ত না চাইলে আপনারা এই যে উপায়, এই যে নগদ, হ্যাঁ, এই যে রকেট, এরপরে বিকাশ, এগুলো দিয়ে করতে পারেন। এগুলো দিয়ে মোটামুটি ভালো লেভেলের আপনাদের ঝামেলা পোহাতে হবে। ঠিক আছে, তো যদি ঝামেলা মুক্ত কোনো কিছু চান সেটা হচ্ছে বাইন্যান্স, কারণ বাইন্যান্সে কোনো লিমিটেশন নাই, বাট এগুলোর একটা লিমিটেশন থাকে যে $এত এত টাকা হলে আপনি আর ওই দিন লেনদেন করতে পারবেন না, এত টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন না, নানা কাহিনী। কিন্তু বাইন্যান্সের কোনো কাহিনী নাই, আপনি এখানে আনলিমিটেড ডিপোজিট উইথড্র। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইন্যান্সে উইথড্র ডিপোজিট স্পিডটা খুবই ফাস্ট হয়, যেটা অন্যান্য বিকাশ, নগদ, রকেট একটু স্লো হয়। তো আমি পার্সোনালি বলবো বাইন্যান্স দিয়ে করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি আর কয়েকটা জিনিস দেখাচ্ছি এখানে। এরপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট, হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি না যেহেতু প্রাইভেসির ব্যাপার, একটু ওয়েট করি। আরে বাপারে, হয় না। ওকে,
আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এখানে যেগুলো আছে এগুলো আমরা নর্মালি হোম পেজ থেকে দেখতে পারবো। আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা হোম পেজে আসি, এখানে আরও এরকম আহামরি কিছু নাই। এরপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে ওকে, এখানে হচ্ছে ধরেন এখানে হচ্ছে আপনার ক্লিক করলে আপনাদের ট্রেডগুলো দেখতে পারবেন। যেমন দেখেন আমি ওটিসিতে 2-3টা ট্রেড নিয়েছি, 2-3টাই লস হয়েছে, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই আইকনটা ক্লিক করলে এগুলো দেখতে পারবেন। আর হচ্ছে নিচে যেটা পাবেন সেটা হচ্ছে আপ ডাউন, এটা তো আপনারা জানেনই। ক্যান্ডেল যদি আপ ডিরেকশনে নিচে চান তখন হচ্ছে আপে মারবেন, হ্যাঁ, আর ডাউন ডিরেকশনে মারতে গেলে এখান থেকে হচ্ছে ডাউনে ট্রেড প্লেস করবেন। এটা তো আপনারা নর্মালি বোঝেন, তাই না? তারপরে হয়তো বা অনেকে নতুন থাকতে পারে, দেখা যাচ্ছে কোর্স থেকে আপনার শুরু, তাদের জন্য আমি বলে দিই। ধরেন এই যে একটা ক্যান্ডেল চলতেছে, এখন আমি অ্যানালাইজ করতেছি 1 মিনিট পরে, হ্যাঁ, 1 মিনিট পরে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন হবে। তখন আমি কি করব, আমার মনে হচ্ছে এই পরের ক্যান্ডেলটা আমি অ্যানালাইজ করে বুঝতেছি গ্রিন হবে, তখন আমি এখান থেকে যে গ্রিন আইকনটা আছে এখানে ক্লিক করব। আর যদি আমার মনে হয় যে না এই ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা রেড হবে, আমি রেডে মারবো, তখন আমি এখানে ক্লিক করব। ক্লিয়ার? তো এই দুটো আমি ক্লিয়ার করে দিলাম। জানি এটা কমন জিনিস, তারপর অনেকের নতুন যারা কোর্স থেকে শুরু করতেছেন তাদের একটু ডাউট থাকতেও পারে। আচ্ছা এরপরে আসি, এরপরে অনেকগুলোই তো আছে। আচ্ছা আমরা এখান থেকে শুরু করি। এরপরে হচ্ছে যে এখানে উপরে আপনারা 3 ডট আচ্ছা 3 ডট না, আগে হচ্ছে আমরা নিচ থেকে আসি, এই যে এখানে আপনারা ক্লিক করবেন, এখানে, ঠিক আছে, এখানে বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করলে এখানে নর্মালি দুইটা আপনারা হচ্ছে এভাবে করে দুইটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে টাইম, সরি একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে টাইম। কেমন? এখন অনেকেই কোশ্চান থাকে যে ভাইজান এখানে টাইমের কাজ কি আর টাইমারের কাজ কি, এই জিনিসটা নিয়ে অনেকে গাবলা বাজায়। আর অনেকেই হচ্ছে এই দুইটা জিনিস সঠিকভাবে না বোঝার কারণে মানে ইজি শর্টগুলো হচ্ছে তারা লস করে বসে। আচ্ছা আমি এখন আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু দুইটা অপশান, একটা হচ্ছে টাইমার, একটা টাইম। তো আগে আসি আমরা টাইমারের কাজটা কি। টাইমার হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা 5 মিনিটের ট্রেড নেব, কয় মিনিট, সরি 5 সেকেন্ডের একটা ট্রেড নেব, এই যে 5 সেকেন্ড, এই যে এইটা আমি 5 সেকেন্ডের একটা ট্রেড নিব। আমি ধরেন এখানে যদি একটা ট্রেডে ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, ধরেন আমি ডাউনে মারলাম, ওয়েট করে, ও আচ্ছা আমার এটা তো অপশন অন করা আছে তাই না, এটাকে আমি একটু অফ করে নিই, ওয়ান ক্লিক, ওকে। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা ধরেন আমি 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ড তো না, এটা মানে 1 মিনিটে নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, ওয়েট ওয়েট। আচ্ছা অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই অর্ডার ক্যান্সেল কীভাবে করবো, অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেলও করা লাগে অনেক সময়। দেখা যাচ্ছে আমি একটা অর্ডার নিলাম, আমি ওইটা একটু বাড়তি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি কথার কথা একটা এখন ট্রেড প্লেস করবো এখানে, ধরেন আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করলাম। এখন আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা আসলে গ্রিন হবে না, আমি এখানে ভুলভাবে ট্রেডটা প্লেস করছি। এখন আমার মনে হচ্ছে যে না, ট্রেডটা আমার ডিলিট করে দেওয়া উচিত, আমার ক্যান্সেল করে দেওয়া উচিত। তাহলে আমরা কী করব, এই যে উপরে দেখবেন এখানে একটা এই যে এখানে একটা আইকন আছে, এই যে এখানে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা কি করব, এই যে ক্যান্ডেলটা যেটা হচ্ছে আমি আপ ডিরেকশনে প্লেস করছি, দেখেন এখানে যত সময় যাবে তত এখানে কিন্তু ডলারের পার্সেন্টেজটা কমে যাচ্ছে। আমি কি করব, এখান থেকে সেল নাওতে ক্লিক করে দেবো। সেল নাও থেকে ক্লিক করলে কী হচ্ছে দেখেন, আমার ট্রেডটা পারমানেন্টলি সেল হয়ে গেছে। তার মানে কি, আমি এই যে ট্রেডটা প্লেস করলাম না, আমার মনে হচ্ছে যে এটা গ্রিন হবে না, আমি ভুল করে গ্রিনে মেরে দিছি, গ্রিন হবে না, এখন আমি সেল করে দিলাম। তার মানে কি, আমার এখানে যে লসটা হওয়ার কথা ছিল ওই লসটা আমার বেঁচে গেল। তবে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনি ধরেন $10 দিয়ে যদি একটা ট্রেড প্লেস করেন, আপনি যদি কয়েক সেকেন্ড পরে ট্রেডটা সেল করে দেন, সেক্ষেত্রে আপনার $2-1 বা $3-4 ওইটা পার্সেন্টেজের উপরে আপনার কিন্তু কমে যাবে, আপনি পুরো ডলারটা কিন্তু রিটার্ন পাবেন না, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, ধরেন আমি যদি এখন একটা ট্রেড আবার প্লেস করলাম ডাউনে, দেখেন আমি কত $25 দিয়ে প্লেস করছি। এখন দেখেন আমি এটা ক্যান্সেল করতে যাই, দেখেন এখানে কিন্তু কমতেছে, প্রতি সেকেন্ডে কিন্তু ডলারের মানটা কমে যাচ্ছে। খেয়াল করছেন? মানে যত লেটে আপনি সেল করবেন তত আপনি এখানে ডলারটা কমে যাবে। তোকে আমি সেল করে দিলাম। এখন তার মানে কি, আমি $13 $25 একটা ট্রেড, $25 লস হওয়ার থেকে তো অ্যাটলিস্ট বাঁচাইতে পারছি। $13 আমার $12 গেছে, তারপর আমি $13 তো রাখতে পারছি। কারণ হচ্ছে আমার মনেই হচ্ছে যে এটা আমি ভুল জায়গায় ট্রেডটা প্লেস করছি, এটা আপে গ্রিন হওয়ার কথা না, আমি ভুল করে গ্রিনে মারছি। তো এই জন্য হচ্ছে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। যাই হোক, এখন আসি আমরা হচ্ছে এখানে, ধরেন আমি এখানে একটা 5 সেকেন্ডের ট্রেড প্লেস করব। তখন আমরা এখান থেকে যে ধরেন আপে মারলাম, এখন ধরেন 5 সেকেন্ডের ভিতরে যদি এই ক্যান্ডেলটার ভিতরে এই প্যাটার্নটা আপে থাকে, এই যে আমাদের যে একটা
লাইন দেখা যাচ্ছে এখানে ডট ডট ডট, এই লাইনটা যদি 5 সেকেন্ডের ভিতরে যেখানে আমরা ট্রেডটা প্লেস করলাম আপে থাকে তাহলে আমরা প্রফিটে থাকবো। যেমন আমি আবার প্লেস করি 5 সেকেন্ডের ভিতরে যদি এটা উপরে থাকে তাহলে প্রফিট, আর যদি নিচে আসে তাহলে লস। যেমন দেখেন 5 সেকেন্ডের ভিতরে নিচে চলে আসছে, এটা লস। ঠিক আছে, তো এটা হচ্ছে 5 সেকেন্ড হচ্ছে কি ট্রেড টাইম, জিনিসটা কিন্তু বুঝেন, এখানে অনেকে গোলাই ফেলে। এরপর হচ্ছে 10 সেকেন্ড, সেম টু সেম জিনিস। 10 সেকেন্ডের ভিতরে আপনি যদি একটা ডাউনে ট্রেড প্লেস করেন, মার্কেট যদি ডাউনে থাকে তাহলে আপনাকে প্রফিট দিবে, আবার মার্কেট যদি উপরে যায় 10 সেকেন্ডের ভিতরে, এই যে মানে হচ্ছে কি আমি এখানে যে ট্রেডটা প্লেস করছি না ওই টাইম থেকে শুরু করে 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডের ভিতরে মার্কেট যদি এই যেমন ডাউনে ছিল আমাকে প্রফিট দিছে। ঠিক আছে, যাই হোক এটা কিন্তু ভাই ওটিসি কি বলে ডেমো অ্যাকাউন্ট, আবার আপনারা লাইভ অ্যাকাউন্ট মনে করেন না। যাই হোক, তো এরপরে ধরি আমি আবার আভে মারি, এভাবে মারলে উপরে থাকবে। তো এখানে মূলত হচ্ছে কি ধরেন এভাবে হচ্ছে টাইমারটা হচ্ছে কি এভাবে কাজ করে যে 15 সেকেন্ড আমি একটা ট্রেড মারবো, 15 সেকেন্ডের ভিতরে আপে মারলে যদি আপে থাকে প্রফিট, ডাউনে থাকলে ডাউনে মারলে প্রফিট। 30 সেকেন্ডও সেম, 1 মিনিট মানে কি 60 সেকেন্ডও সেম, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। এভাবে করে হচ্ছে এই জিনিসটা কাজ করে। এরপর 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, এভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। তো এখন কথা হচ্ছে এটা তো বুঝলাম, তাহলে এখানে 1 মিনিট 2 মিনিট সবই তো আছে, এইটার ভিতরে সবই তো আছে, তাহলে এই টাইমটার কাজটা কি? এই টাইমটার কাজটা কি আসলে এই টাইমটার ভিতরে এসে ম্যাক্সিমাম মানুষ গোলাই ফেলে যে ভাই এখানে আপনার ওইখানে দেখছি একরকম নাম্বার, এখানে আরেক রকম নাম্বার, কাহিনি কি খেয়াল করেন। এখানে এখন টাইমারটা কত চলতেছে, এই যে খেয়াল করেন এখানে কিন্তু একটা ঘড়ি আছে, ক্লক আছে, এখানে খেয়াল করেন, দেখছেন 8টা 8 বাজে, এখানে দেখেন 8টা 9 বাজে। তার মানে কি এখানে আমি যদি এখন একটা ট্রেড প্লেস করি, এই বক্সে ক্লিক করে, যদি একটা ট্রেড প্লেস করি, এই বক্সে ক্লিক করে যদি আমি একটা ট্রেড প্লেস করি, তার মানে আমার ট্রেডটা ক্লোজ হবে কততে গিয়ে 8টা 10-এ গিয়ে। তার মানে কি এই যে দেখেন এখন কিন্তু অলরেডি 8টা এখানে 9-এর কাছাকাছি হয়ে গেছে, দেখেন এখন আমাকে 10-এ দিয়ে দিছে। তার মানে এখানে যদি আমি এই বক্সে ক্লিক করে যদি কোনো একটা ট্রেড আমি প্লেস করি, তার মানে হচ্ছে এখানে শুরুই হচ্ছে 1 মিনিট থেকে, টাইমটা শুরুই হবে হচ্ছে 1 মিনিট থেকে। ঠিক আছে, আর টাইমারে হচ্ছে শুরুই হয় হচ্ছে 5 সেকেন্ড থেকে। তার মানে টাইমে যদি আমরা আসি এখানে আমরা মিনিমাম 1 মিনিটের নিচে কোনোভাবে ট্রেড প্লেস করতে পারবো না। এখন হচ্ছে এই যে 8টা 10, 8টা 10 মানে কি এখানে আমার 8টা 9 চলতেছে, এখন যদি আমি একটা ট্রেড নিই এই বক্সে ক্লিক করে, তার মানে 8টা 9 বাজে, 8টা ঠিক 10 বাজলে আমার ট্রেডটা লস হলে লস দেখাবে, প্রফিট হলে প্রফিট দেখাবে। যদি আমি 8টা 11-তে ক্লিক করে একটা ট্রেড নিই এখন, তার মানে কি এখানে কয় মিনিট দেখেন তো, 8টা 10, 8টা 11, তার মানে 2 মিনিট। তার মানে এখানে যদি আমি ক্লিক করে একটা ট্রেড নিই এখন, তার মানে কি আমার 2 মিনিট পরে গিয়ে ট্রেডটা উইন হলে উইন দেখাবে, লস হলে লস দেখাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 8টা 12, এখন যদি আমি আবার সেম টু সেমভাবে একটা ট্রেড প্লেস করি 8টা 13-তে, তার মানে কি আমার ট্রেডটা হচ্ছে 3 মিনিট পরে গিয়ে দেখাবে। এরপর 8টা 14, সেম টু সেম, যদি আমি এখানে একটা ট্রেড প্লেস করি তার মানে 1 2 3 4 5 মিনিট পরে আমার একটা ট্রেডটা দেখাবে। ঠিক আছে, তো এভাবে 8টা 15, 14 পরে 8টা 15 মানে কি 5 মিনিট। এরপর 8টা 20, তার মানে কি এখানে 5 মিনিটের গ্যাপ, তার মানে 10 মিনিট পরে আমার ট্রেডটা উইন হলে উইন, লস হলে লস দেখাবে। ক্লিয়ার? এখন হচ্ছে কথা ওইটা না, কথা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমরা এখানে দেখেন তো যে টাইমারে আমরা কি পাইছি 1 মিনিট কিন্তু টাইম পাইছি, তাই না? এখন আমরা কিন্তু 1 মিনিট পাচ্ছি। এমন দেখেন এখানে যদি আমরা এই যে প্রথম বক্সটা ক্লিক করি, তার মানে আমি এখন 1 মিনিটে আসছি। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন আমি এখানে একটা ট্রেড প্লেস করব, আপনারা দেখেন এখানে আমার টাইম চলতেছে কত, এই যে দেখেন আপনারা এখানে একটু খেয়াল করেন, এই যে টাইমস কিন্তু এখানে চলতেছে এখনো 40 মিনিট, 41 মিনিট, 38 সেকেন্ড, এভাবে করে কিন্তু টাইমিং চলতেছে। ঠিক আছে, এভাবে করে কিন্তু টাইমিং চলতেছে। আচ্ছা এখন হচ্ছে সরি, যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, ধরেন এই ক্যান্ডেলটা তো আর নিতে পারলাম না, এরপরে ক্যান্ডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি মজাটা কোথায়। এই টাইম এবং টাইমারের অবশ্যই একটা মজা আছে, দেখেন। ওকে, এখন আমাদের একটা নতুন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, খেয়াল করেন এখানে ক্যান্ডেল টাইমটা কিন্তু চলতেছে, ক্যান্ডেল টাইমটা কিন্তু চলতেছে, খেয়াল করছেন? ধরেন এখানে টাইমারও কিন্তু চলতেছে, খেয়াল করেন 52 সেকেন্ড, 50 সেকেন্ড, হ্যাঁ এভাবে করে টাইমটা আরও শেষ হোক। দেখেন আমি এই ক্যান্ডেলের ভিতরে প্রফিটটা নিব, লস হলে লস নিব। ঠিক আছে, মানে আমি আমাদের রেজাল্টটা এই ক্যান্ডেলের ভিতরে নিব, সেটা কীভাবে নিব একটু দেখেন। এই যে দেখেন 39 সেকেন্ড, 38 সেকেন্ড, 36 সেকেন্ড, এখনও আমি ট্রেডটা নিতে পারবো। ওই দেখেন এখন হচ্ছে আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি। এখন দেখেন মজার ব্যাপারটা কোথায়, আমি এখানে কি হয়েছে, এখানে আমি একটা ট্রেড প্লেস করছি ঠিক
30 সেকেন্ডের আগে, তার মানে কি এই ক্যান্ডেলটা হচ্ছে 1 মিনিটের, আমি 30 সেকেন্ড আগে একটা ট্রেড প্লেস করছি কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে। অনেকে এখন ক্যান্ডেল টাইম ট্রেড টাইম আওলাই ফেলবেন, ব্যাপার না, এগুলো আসতেছে এক এক করে সেটিংসটা, ব্যাপার না, একটু দেখেন শুধু। দেখেন আমি এখানে কিন্তু সেফটি মার্জিন করে উপর থেকে ট্রেডটা নিচ্ছি। এখন কথার কথা, ট্রেড ক্যান্ডেলটা যদি গ্রিন হয়ে যদি একটু নিচেও যদি ক্লোজ দেয়, মার্কেট কিন্তু দিন শেষে আমাকে প্রফিট দিয়ে যাওয়া লাগবে, ক্লিয়ার। আর যদি উপরে দেয় সেটা আলাদা হিসাব। যদি হালকা দেখাচ্ছে গ্রিন, কিন্তু আমি ট্রেড প্লেস করছি সেফটি মার্জিন করে ডাউনে, ওয়েট দেখেন আমার রেজাল্টটা কিন্তু উইন হলো এই ক্যান্ডেলেই দিচ্ছে, লস হলো এখন এই ক্যান্ডেলে দিচ্ছে, তাই না? কিন্তু নিয়ম অনুযায়ী তো আমি তো এখানে 30 সেকেন্ড পরে ট্রেডটা প্লেস করছি, মোটামুটি 31 সেকেন্ডে ট্রেডটা প্লেস করছি, তাহলে আমার পরবর্তী ক্যান্ডেলে গিয়ে ট্রেডটা উইন হওয়ার কথা না? কিন্তু হইলো না কেন? কারণ ওই যে আমি টাইম ইউজ করছি, আর টাইমের হচ্ছে এটাই মজা। আপনি টাইমে যখন ট্রেড প্লেস করবেন, ওই যেই ট্রেড টাইমটা আপনি নিচ্ছেন, যদি 2 মিনিটের ট্রেড হয়, সেক্ষেত্রে আপনি 50% টাইমের ভিতরে যদি একটা ট্রেড প্লেস করতে পারেন, ঠিক ওই ক্যান্ডেলের ভিতরেই আপনার হচ্ছে মার্কেট, আপনার হচ্ছে এটাকে কী বলে, রেজাল্টটা আপনার শো করবে, সেটা উইন হইলো সেটা লস হইলো। আর যে জিনিসটা শো খুবই একটা মজার জিনিস, কারণ হচ্ছে ভাই ধরেন আমি এখানে এই ক্যান্ডেলে একটা ট্রেড নিব আপ ডিরেকশনে, এখন আমি তো ক্যান্ডেলটা শুরু হলে সাথে সাথে নিতে পারতাছি না, আমার একটু সেফটি মার্জিনের দরকার আছে। এখন নতুন যারা হয়তো সেফটি মার্জিন বুঝতেছেন না, আপনারা সমস্যা না, এগুলোর ক্লাসও আছে, আমি সেফটি মার্জিনটা এই ক্লাসের ভিতরে একটু আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে। সেফটি মার্জিনটা হচ্ছে, ধরেন আমি এখন একটা গ্রিনে ট্রেড প্লেস করব, মানে আপ ডিরেকশনে। এখন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে ধরেন এখান থেকে, তাই না? এখন ধরেন আমি অ্যাকুরেসি ভালো নেওয়ার জন্য, বা আমাদের উইনিং অ্যাকুরেসি বেশি নেওয়া করার জন্য, আমি একটু নিচ থেকে ক্যান্ডেলটা দেখেন, যখন ওপেন হয়েছে সাথে সাথে কিন্তু ওপেনে যায় নাই, দেখেন আগে একটু নিচে আসছে না? ধরেন আমি যদি এখান থেকে ট্রেডটা আপ ডিরেকশনে প্লেস করতাম, এখানে যখন মার্কেটটা আসছে তখন কি হইতো, যদি আমি উপরে এই নিচ থেকে যদি যখন আসছে, যদি আমি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, মানে কথার কথা বাই চান্স যদি ক্যান্ডেলটা রেড হয়ে এখানেও ক্লোজ দিত, তাও কিন্তু মার্কেট আমাকে প্রফিট দিয়ে যেত। আমি তাহলে ট্রেড প্লেস করছি আপ ডিরেকশনে, মার্কেটে রেড হয়ে গেছে, এরপরে মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাওয়া লাগতো। কারণ কি, এই যে আমি সেফটি মার্জিন করছি নিচ থেকে, কারণ হচ্ছে কি একটাই, আমি মার্কেটের নিচ থেকে সেফটি মার্জিন করছি, আর যেই কারণে মার্কেটে যদি রেড ক্যান্ডেলও হয়, গ্রিন হয়ে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছি, এরপরে যদি রেড হয়, তাও আমাকে মার্কেট প্রফিট দিয়ে যাওয়া লাগবে, আর যেটাকে বলা হয় সেফটি মার্জিন। এখন কথার কথা, ধরেন আমি এটা তো বললাম, এখন ধরেন ডাউন ডিরেকশনে আমি একটা ট্রেড প্লেস করবো, যেমন দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনের সাথে সাথে আসেনি, এই যে দেখেন এখন অনেক উপরে উঠুক, আরেকটু উপরে উঠুক, আমি দেখেন ডাউন ডিরেকশনে নিব, আরেকটু উপরে উঠুক, এই যে ধরেন আমি নিলাম, ধরেন আমি একটা কি ক্যান্ডেলে নিচ্ছি, গ্রিন ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ধরেন আরেকটু উপরে উঠছে, এই যে দেখেন আমি নিচ্ছি উপর থেকে, দেখেন দেখেন মজাটা কোথায়, দেখেন আমি একটা ট্রেড প্লেস করছি কোথায় থেকে, এই যে দেখেন আরও কত উপরে উঠছে ক্যান্ডেলটা, এই যে এখান পর্যন্ত যখন উঠছে, আমি চাইলে কিন্তু এখান থেকেও ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করতে পারতাম 30 সেকেন্ডের আগে, তাহলে কি হইতো, আমার এই ক্যান্ডেলটার ভিতরেই মার্কেট ক্লোজ দিত। এখন দেখেন ক্যান্ডেলটা যদি গ্রিন হয়ে, কথার কথা এখানেও যদি এসে ক্লোজ দেয়, মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে যাবে। যদি গ্রিন হয়ে এখানে এসে আমাকে ক্লোজ দেয়, তার মানে কি, আমি গ্রিন ক্যান্ডেলের ভিতরে প্রফিটটা নিতে পারতাছি, তাই না? গ্রিন ক্যান্ডেলের ভিতরে প্রফিটটা নিতে পারতেছি কীভাবে? কারণ ওই যে আমি সেফটি মার্জিন করছি, সেফটি মার্জিন করার কারণে আমাকে প্রফিটটা মার্কেটে দিয়ে যাচ্ছে। এখন যদি আমি সেফটি মার্জিনটা না করতাম, মার্কেটে দেখা যাচ্ছে আমি যদি এখানে ডাউন ডিরেকশনে, আপ ডিরেকশনে এখান থেকে মারতাম, সরি ডাউন ডিরেকশনে এখান থেকে মারতাম, এখান থেকে ঠিক এই লেভেল থেকে যদি মারতাম, তাহলে মার্কেট এখানে হালকা এখানে এসে ক্লোজ দিল, তাহলে কী হলো, আমি দিন শেষে কিন্তু লস হলো। গ্রিন ক্যান্ডেল হয়তো এত স্ট্রিং হয়নি, কিন্তু ঠিকই আমি লস খেয়ে গেলাম। কিন্তু আমি যদি সেফটি মার্জিন করে এখান থেকে মারতাম, ক্যান্ডেল গ্রিন হয়তো ঠিকই, কিন্তু মার্কেট আমাকে উইনিং, মানে হচ্ছে প্রফিট দিয়ে যা লাগতো, আর যেটাই হচ্ছে সেফটি মার্জিন, ঠিক আছে? আর এখানে ওই যে টাইম এবং টাইমারের ভিতরে যেটা বললাম, ধরেন আমি টাইমারে এখন হচ্ছে একটা ট্রেড নেব, দেখেন টাইমারে, এই যে টাইমার 1 মিনিট আমি সেট করলাম, দেখেন টাইমার, একটু খেয়াল করেন, এই যে টাইমার আর একটা হচ্ছে টাইম, আমি কিন্তু টাইমারে আছি এখন, হ্যাঁ এই যে টাইমারে কিন্তু আছি, টাইমারে এই যে 1 মিনিট ট্রেড টাইম আমি এখন সেট করব। ট্রেড টাইম মানে কি, 1 মিনিট পরে আমাকে উইনিং রেশিও দেখাবে। যেমন দেখেন এই ক্যান্ডেলটার এখন কত সেকেন্ড চলতেছে, 14 সেকেন্ড। ধরেন আমি এখন এই ক্যান্ডেলটার, আচ্ছা পরে আরেকটা ক্যান্ডেল আসুক, আচ্ছা এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা এমনিতে কিন্তু গ্রিন হওয়ার কথা, আচ্ছা ধরেন আমি আপ ডিরেকশনে মারবো, ওকে এটা গ্রিন হওয়ার কথা অ্যানালাইস অনুযায়ী, যাই হোক। ধরেন এখানে দেখেন আমি ঠিক 3 সেকেন্ড আগে এই ক্যান্ডেলে কিন্তু ট্রেডটা নিছি, এই ক্যান্ডেলে কিন্তু ট্রেডটা নিছি, ঠিক আছে, এই ক্যান্ডেলে কিন্তু ট্রেডটা নিছি। এখন ধরেন এই ক্যান্ডেলে যে ট্রেডটা নিছি কত সেকেন্ড আগে, 3-4 সেকেন্ড আগে, তাই না? তো দেখেন আমি কিন্তু ওই পূর্বের ক্যান্ডেলে কি দেখাইছি, যে আমি এই ক্যান্ডেলে ট্রেড নিয়ে এই ক্যান্ডেলে প্রফিট গেইন করতেছি, কিন্তু এই ক্যান্ডেলে দেখেন মার্কেটে এই ক্যান্ডেলে আমাকে জীবনে প্রফিট দিবে না, বা দেয়নি কিন্তু অলরেডি আমাকে। দেখেন এই ক্যান্ডেলে ঠিক ঠিক যখন 3-4 সেকেন্ড বাকি থাকবে, তখনই আমাকে মার্কেট প্রফিট দিবে। তার রিজন কি? রিজন হচ্ছে ওই যে
আমি 60 সেকেন্ডের জন্য 1 মিনিট নিচ্ছি। এখন যদি আমি সেম টু সেম সময়ের ভিতরেই দেখেন, আমি যদি এই ক্যান্ডেলের ভিতরে এখন আরেকটা এই ক্যান্ডেলে এখন আর নেওয়া যাবে না, যেহেতু 30 সেকেন্ড পার হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেলে নিচ্ছি। যদি আমি এখন টাইম থেকে প্রথম বক্সটা সিলেক্ট করি এবং হচ্ছে আরেকটা পরবর্তী ক্যান্ডেলে যদি একটা ট্রেড প্লেস করি, তাহলে কি কাহিনীটা হয় দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস কি খেয়াল করছেন? আমি বলছিলাম যে এখানে একটা যদিও অ্যানালাইজ, এখন ডিপলি একটু অ্যানালাইজ হয়ে যাবে, অনেকে বুঝবেন না। আমি বলছি এখানে স্ট্রং রেড হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে। গ্রিন পাইছেন? আচ্ছা যাক, এটা এখন যদি বুঝাইতে যায় অনেকের মাথায় ঢুকবে না, এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোই থাকবে। দেখেন একটা স্ট্রং রেড ক্যান্ডেল হওয়ার পরও গ্রিন হবে বলছি, গ্রিন কিন্তু হয়েছে। যাই হোক, সমস্যা নাই, এগুলো আপনার পরবর্তী ক্লাসে পাবেন কেন হবে। আচ্ছা, ধরেন এখন আমার কি হলো, আমি এই ক্যান্ডেলে দেখছেন প্রফিটটা একদম লাস্ট 3-4 সেকেন্ড আগে দিছে না? তার মানে কি আমি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, হালকা একটু আগে পড়ার কারণে আমার এই ক্যান্ডেলে গিয়ে দিচ্ছে। এখন টাইমের মজাটা দেখেন, এই যে এখানে 35 সেকেন্ড এখনও আছে, 34 সেকেন্ড আছে, আমি এখনই একটা আপডেশনে ট্রেড প্লেস করলাম 32 সেকেন্ডে। দেখেন টাইমিংটা মিলেনি আমার নেটের কারণে। যাই হোক, আমি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি। তার মানে কি, মানে হচ্ছে 30 সেকেন্ডের পরে আপনি যদি ট্রেড প্লেস করেন, এই ক্যান্ডেলে কিন্তু আপনাকে প্রফিটটা দিবে না। টাইমারের ক্ষেত্রে অবশ্যই, টাইমের ক্ষেত্রে 30 সেকেন্ডের আগে আপনাকে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি 30 সেকেন্ডের পরে মারেন, তখন হবে কি, এই ক্যান্ডেল আপনাকে প্রফিট তো দিবে না, পরবর্তী ক্যান্ডেলেও গিয়ে একদম যখন পরবর্তী ক্যান্ডেলটা শেষ হবে তখন কিন্তু গিয়ে দেবে। অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। ধরেন আমি এই ক্যান্ডেলে যদি একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম 30 সেকেন্ডের পরে, এই ক্যান্ডেলে তো আমার প্রফিট দিলই না, পরবর্তী ক্যান্ডেলে 30 সেকেন্ড আগেও দিবে না, একদম ক্যান্ডেল যখন শেষ হবে তখন আমাকে প্রফিট দিবে। তো যখন টাইমে আপনারা এসে ট্রেড প্লেস করবেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে কীভাবে আপনি ট্রেডটা প্লেস করতেছেন। অবশ্যই 30 সেকেন্ডের আগে করবেন। যেমন দেখেন আমি এখানে এখন করব ডাউন ডিরেকশনে, কথার কথা আর কি। এই যে দেখেন আমি ডাউন ডিরেকশনে করব, আরেকটু শেষ হোক, আরেকটু শেষ হোক, ওকে। দেখেন মার্কেটটা কত উপরে উঠছে আর আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, তার মানে এটা হচ্ছে সেফটি মার্জিন। এটাকে বলা হয় হচ্ছে কি, সেফটি মার্জিন। এখন দেখেন মার্কেট যদি এটা গ্রিনও হয়, কথার কথা আমাকে কিন্তু প্রফিট দিয়ে যাওয়া লাগবে। তার মানে গ্রিন ক্যান্ডেল আমি প্রফিট বুক করতেছি এবং হচ্ছে আমি ট্রেডটা প্লেস করছি মেবি 33 সেকেন্ড আগে। তাহলে কি নিয়ম অনুযায়ী আমি যদি টাইমার ইউজ করতাম তাহলে এই ক্যান্ডেলে কিন্তু আমাকে প্রফিটটা দিত না, পরবর্তী ক্যান্ডেলে 33 সেকেন্ড হলে এরপরে প্রফিটটা দিত। কিন্তু ভাই আমি তো অ্যানালাইজ করছি এই ক্যান্ডেলটা এবং হচ্ছে সেফটি মার্জিনও করছি এই ক্যান্ডেলে, তাই না? তাহলে আমাকে প্রফিটটা দিলে তো মার্কেটে এই ক্যান্ডেলে দিতে হবে, আর লস হলেও আমার এই ক্যান্ডেলে হইতে হবে। যেমন দেখেন আমাদের কিন্তু রেজাল্টটা এই ক্যান্ডেলে দিয়ে দেবে। এটা মেবি হচ্ছে ড্র হবে, হ্যাঁ এটা ড্র হয়েছে, খেয়াল করছেন? তার মানে এই ক্যান্ডেলের ভিতরে আমি রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে এটা বলছেন সেফটি মার্জিন এবং হচ্ছে টাইম এবং টাইমারের ব্যাপার। আচ্ছা, এরপরে আসি, এখানে যেগুলো থাকে এগুলো হচ্ছে কি বুঝাই দিলাম, এগুলো হচ্ছে ট্রেড টাইম, এগুলো পুরোটাই হচ্ছে কি ট্রেড টাইম। ক্লিয়ার? আচ্ছা, এখন আসছে আমরা এদিকের সেটিংস আশা করি শেষ, আর এখানে হালকা একটু বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে মার্কেট, এই যে এখানে এখানে ক্লিক করলে আপনারা মার্কেট দেখতে পারবেন। এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, একেবারে নিচেরটাই শেষ করি আগে, নিচেরটা শেষ করি। সেটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে আপনি প্রতিটা ট্রেডে কত ডলার দিয়ে হচ্ছে ট্রেড প্লেস করতে চাচ্ছেন, সেটা কি $1 নাকি $2 নাকি $3 নাকি $4, এভাবে হচ্ছে আপনি কত ডলার, এখানে আপনি মিনিমাম হচ্ছে $1 দিয়ে হচ্ছে ট্রেড প্লেস করতে পারবেন মিনিমাম। ঠিক আছে, ওকে, আমরা আসি $1, এই $1 নিচে আপনি কোনোভাবে আর ট্রেড প্লেস করতে পারবেন না। ঠিক আছে, তো এগুলো আপনি যে এখানে প্লাস মাইনাস আছে এগুলো এভাবে করেও বাড়াইতে পারেন, হচ্ছে আপনি ম্যানুয়ালি ক্লিক করে লেখেও কিন্তু বাড়াইতে কমাইতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করে। এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সুইচ। এই যে দেখেন এখানে একটা সুইচ একটা বাটন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এটা পার্সেন্টেজ হয়ে যাবে, ক্লিক করলে পার্সেন্টেজ। তার মানে কি, এখন ধরেন আমার এখানে ডলার আছে, কথার কথা $9,000, একটা এক্সাম্পল আর কি, $9,000 আছে। এখন যদি আমি $9,000 দিয়ে এখানে একটা ট্রেড প্লেস করি, 100% যেহেতু হওয়া আছে, যদিও $9,000 একসাথে ট্রেড হয় না, মিনিমাম ম্যাক্সিমাম $3,000 হচ্ছে ট্রেড হয়, এর উপরে ট্রেড হয় না একসাথে আর কি। $3,000 বেশি আপনি একটা ট্রেড প্লেস করতে পারবেন না। আপনি মাল্টিপল ট্রেড একসাথে 9,000 কেন 50,000 90,000 করতে পারবেন, ওইটা ব্যাপার না, কিন্তু একটা ট্রেডে কখনো $3,000 বেশি একসাথে করতে পারবেন না। যাই হোক, তো এখন হচ্ছে আগে 1,000 ছিল, এখন 3,000 করছে। এখন হচ্ছে আপনি যখন এখানে 100% করছেন, এখানে যখন 100% করছেন তখন হচ্ছে এখানে ব্যালেন্স যেটা আছে পুরো ব্যালেন্সের পুরো পার্সেন্টেজটা দিয়ে হচ্ছে আপনি যখন $50 আছে আপনার অ্যাকাউন্টে, যে কোনো জায়গায় একটা ট্রেড প্লেস করতেছেন, সাথে সাথে হবে কি আপনার ওই পুরো 50% দিয়েই ওই জায়গায় আপনার হচ্ছে ট্রেডটা প্লেস হয়ে যাবে। ক্লিয়ার? এখন ধরেন আপনি 50% কম করবেন, এখানে যদি 20% রাখেন, ওই 20%ই আপনার অ্যাকাউন্টে যা আছে ওইটা দিয়ে ট্রেড প্লেস হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখান থেকে সবচেয়ে বেটার হচ্ছে আপনারা এখান থেকে ম্যানুয়ালি পার্সেন্টেজটাকে চেঞ্জ করে সুইচ করে ম্যানুয়ালি হচ্ছে কত ডলার করে ট্রেড করবেন, এটার উপরে বেস করে সুন্দর করে ডলারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে,
প্লাস মাইনাস ক্লিক করে বা হচ্ছে ম্যানুয়ালি ক্লিক করে আপনারা এখানে লিখে এরপর হচ্ছে ট্রেড করবেন, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা উপরে, ও আচ্ছা, এখানে আরেকটা আছে মার্কেট। এই যে এখানে হচ্ছে এরপর আমাদের মার্কেট, যেহেতু আমরা জানি যে এখানে আমাদের কি কি দেওয়া হয়, এখানে বিভিন্ন অ্যাসেট দেওয়া হয় বা বিভিন্ন মার্কেট, সেটা হচ্ছে ক্রিপ্টো, এই যে যেমন ক্রিপ্টো, স্টক মার্কেট, ঠিক আছে? এভাবে অনেকগুলো অ্যাসেট আমাদের এখানে দেওয়া থাকে। যেমন হচ্ছে স্টক মার্কেটের এই যে অনেকগুলো মার্কেট এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এই মার্কেটের অ্যাসেটগুলো থেকে মূলত আমরা কিন্তু ট্রেড করে থাকি, ঠিক আছে? তো ধরেন এখান থেকে বিভিন্ন মার্কেট থাকে। এখন কথা হচ্ছে আপনি এখানে কি কি দেওয়া থাকে মূলত। এখানে দেখেন একটা মার্কেটে আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেমে কোনো ট্রেড করেন, ওই 1 মিনিট টাইম ফ্রেমে এবং হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে, এই দুইটা টাইম ফ্রেমে আপনাকে হচ্ছে কত কয় পার্সেন্টেজ রিটার্ন করবে। ধরেন আপনি যদি এই মার্কেটের ভিতরে একটা ট্রেড নেন, যদি আপনি ওই মার্কেটে উইন হন, তাহলে আপনাকে রিটার্ন করবে তারা 93%। তার মানে আপনি $100 দিয়ে একটা ট্রেড করলে আপনি প্রফিট হলে আপনাকে 93%, মানে হচ্ছে $93 তারা দিবে, আর বাকি $7 তারা কেটে নিবে। সেম টু সেম 5 মিনিটের ক্ষেত্রেও, ঠিক আছে? তো এগুলো সবসময় দুই পাশে সেমই থাকে, মাঝে মধ্যে একটু 19-20। যেমন এই যে এই মার্কেটটায় দেখেন, এই মার্কেটটায় এখানে হচ্ছে আপনার 1 মিনিটের ট্রেড প্লেস করলে আপনাকে হচ্ছে 90% হচ্ছে রিটার্ন দিচ্ছে, আবার 5 মিনিটের করলে 92% দিচ্ছে, ঠিক আছে? তো তার মানে কি এগুলো পার্সেন্টেজটা কি আমরা বুঝে গেলাম যে এগুলো আমাদের কতটুকু হচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে মার্কেট প্রফিট হওয়ার পরে, আর লস হলে তো পুরোটাই নিয়ে যায়, সেটা তো আপনারা জানেনই। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে মার্কেটে ওটিসি এবং রিয়েল দুই ধরনের মার্কেট থাকে। হুম, খেয়াল করেন এখানে আজকে যে মার্কেটগুলো আছে সবগুলোই কিন্তু ওটিসি। এখানে যেগুলো আছে, এরপর আমরা ক্রিপ্টোতে গিয়ে দেখি না, এখানে ক্রিপ্টো দেয়নি আজকে। স্টকে আসি, হ্যাঁ স্টকে, স্টকে দেখি, স্টক আজকে সবগুলো ওটিসি। রিয়েল মার্কেট আজকে নাই। তার মানে কি এখানে দেখবেন যে সকল মার্কেটের ডান পাশে হচ্ছে এরকম ওটিসি লেখা, এগুলো হচ্ছে ওটিসি মার্কেট, এগুলো রিয়েল মার্কেট না। তো ওটিসি রিয়েল নিয়ে ক্লাস আছে, এটা ব্যাপার না, ওগুলি নিয়ে আরও বিস্তারিত ক্লাস আছে। তো এগুলো হচ্ছে ওটিসি মার্কেট, আর যেগুলো ডান পাশে ওটিসি লেখা না এগুলো নর্মালি রিয়েল মার্কেট থাকে। তো এগুলো নর্মালি কী বললাম, তাহলে এখান থেকে আপনার মার্কেট ইচ্ছা মতো সিলেক্ট করবেন। একটা মার্কেট আপনি ভালো লাগতেছে না, আপনি মার্কেট দেখে দেখে এখান থেকে চেঞ্জ করবেন, কোন মার্কেটে কেমন পার্সেন্টেজ দিচ্ছে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে এবং এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আমাদের আর মার্কেট নিয়ে এত এখানে কিছু নাই। এখন আসি আমরা উপরে, এই যে এখানে 3 ডট আইকনে একটা ক্লিক করব, এই যে উপরে 3 ডট আইকনে, কেমন? এখানে ক্লিক করব। এখানে হচ্ছে অনেক কিছু আছে। এখানে হচ্ছে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এইখানের ভিতরে যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে কোডেক্স অ্যাপ্লিকেশনের যে ক্যান্ডেলগুলো চলে, এই যে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল যে চলতেছে এভাবে, একবার রেড হচ্ছে, একবার যে গ্রিন হচ্ছে, উপরে নিচে করতেছে, এই ক্যান্ডেলগুলোর টাইম ফ্রেম। একটু আগে আমরা এখানে দেখলাম ট্রেড টাইম, আর এখন হচ্ছে ক্যান্ডেল টাইম। তার মানে কি আমি যদি এখান থেকে 5 সেকেন্ড ক্লিক করি, তার মানে এই 5 সেকেন্ডের ভিতরে বায়ার এবং সেলার কতটুকু আছে ওই টাইম ফ্রেমের ভিতরে, ওই জিনিসটা হচ্ছে আমাকে এখানে মার্কেট দেখাবে। দেখেন আমি হচ্ছে এখন 5 সেকেন্ড করে নিব, ওয়েট করেন একটু, ওয়েট করেন। এই যে কেমন আমি 5 সেকেন্ড করে নিলাম। তার মানে কি দেখেন এই 5 সেকেন্ডের ভিতরে এক একটা ক্যান্ডেল আমার তৈরি করে মার্কেট দেখাবে 5 সেকেন্ডের ভিতরে এখানে বায়ার আছে নাকি সেলার আছে। যেমন দেখেন এই 5 সেকেন্ডের ভিতরে মার্কেট কি দেখাচ্ছে, এই 5 সেকেন্ডের ভিতরে এখানেও দেখাইছে বায়ার আছে নাকি সেলার আছে, এখানেও দেখাচ্ছে বায়ার আছে নাকি সেলার আছে, এখানেও দেখাচ্ছে বায়ার আছে নাকি সেলার আছে, প্রতি 5 সেকেন্ডের ভিতরে দেখাচ্ছে। আবার এখানে প্রতি 5 সেকেন্ডে দেখাচ্ছে মার্কেট বায়ার আছে নাকি সেলার আছে, দেখাইছে না? খুবই সুন্দরভাবে কিন্তু দেখাইছে, ঠিক আছে? এই দেখেন অনেক সুন্দর করে কিন্তু মার্কেট আমাদেরকে দেখাইছে। এবং এখানে আবার দেখাচ্ছে যে এখন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই যে এখন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। ক্লিয়ার? এরপরে সেম টু সেম আমরা যদি এখান থেকে আবার 10 সেকেন্ড করি, তাহলে আমাদের 10 সেকেন্ডের ক্যান্ডেল টাইম শুরু হবে। এরপরে হচ্ছে 15 সেকেন্ড দিলে 15 সেকেন্ড। তো এইভাবে হচ্ছে আপনার একদিন পর্যন্ত ক্যান্ডেল টাইম আছে। যদি আমরা একদিনে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা এগুলো ক্যান্ডেল কিন্তু এক এক দিনে তৈরি হচ্ছে। তার মানে আপনি বুঝতেছেন কিছু, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিনের ক্যান্ডেল, ঠিক আছে? এগুলো লং টাইমের ক্যান্ডেল আর কি। আপনারা লং টাইমে ট্রেড করলে একটু অ্যাকুরেসি ভালো থাকে, যাই হোক এগুলো অ্যাডভান্স লেভেল ক্লাস আছে। তো এগুলো হচ্ছে একদিনের ক্যান্ডেল। তো আমরা নর্মালি কী করব, নর্মালি হচ্ছে এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেম রেখে হচ্ছে আমরা ট্রেড করব, এই ক্যান্ডেল টাইম রেখে, ঠিক আছে? মানে কি প্রতি 1 মিনিটের ভিতরে বায়ার সেলারের অ্যাক্টিভিটি কেমন, ওই হিসাবে আমাদের মার্কেট এখানে ওই হিসেবে হচ্ছে মার্কেট এখানে আমাদেরকে দেখাবে, অ্যাক্টিভিটিসগুলো দেখাবে। আচ্ছা, এরপরে আসি আমরা এখানে যদি প্যান আইকনে ক্লিক করি, প্যান আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের অনেক ধরনের ড্রয়িং, পেন্সিল দেখে বুঝতে পারতেছি পেন্সিল দিয়ে কী করি, ড্রয়িং আছে। তো এখানে আপনারা নর্মালি দেখবেন
অনেক সময় মার্কেটে অনেকেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যাঁ অ্যান্ড দেন অনেক কিছু ড্র করে, তো এগুলো কীভাবে করে অনেকে জিজ্ঞাসা করে। তো ধরেন আমি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, এই যেখানে ক্লিক করে যেমন দেখেন এখানে একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম, মানে কি লম্বি ভার্টিক্যাল। এখন ধরেন কেউ একজন হরিজেন্টাল লাইন আঁকবে, হরিজেন্টাল লাইন তো এমনি এমনি তাই না, ডান বাম হয়। তো দেখেন আমি আবার এখানে ক্লিক করব, করে আমি পেন্সিলে আসি, এখানে আবার হরিজেন্টাল লাইন আমি একটু খুঁজি, এই যে হরিজেন্টাল লাইন দেখেন, এই যে এখানে আমি একটা হরিজেন্টাল লাইন আঁকলাম, খেয়াল করছেন। তার মানে কি এগুলো আমাদের মার্কেটে অনেক সময় লাগে। এরপরে ধরেন কেউ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর করে আইডেন্টিফাই করার জন্য এখান থেকে এই যে রেজিস্ট্যান্স লাইন আঁকবে বা হচ্ছে সাপোর্ট লাইন আঁকবে, তো এখান থেকে ক্লিক করে এভাবে ধরে আপনারা এগুলোকে এখান থেকে ড্র করতে পারবেন। হুম, যেগুলো হচ্ছে নর্মালি আমাদের এই পেন্সিল আইকনে ক্লিক করে পাওয়া যায়। পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের হচ্ছে ড্রয়িংয়ের যত কিছু আছে সব হচ্ছে এই যে এখানে আপনারা পাবেন পেন্সিল আইকনের ভিতরে। তো এখানে এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে আপনারা এভাবে দৌড়ে দৌড়ে এগুলোকে ডানে বামে ইচ্ছা মতো হচ্ছে এগুলা সুবিধার্থে ইউজ করা আর কি, মার্কেটকে একটু সহজভাবে অ্যানালাইজ করার জন্য এই জিনিসগুলো আমাদের দরকার পড়ে। যেমন দেখেন আরও কয়েকটা আমি আপনাদেরকে দেখাই। প্রাইস রেঞ্জ, হ্যাঁ এই যেখানে প্রাইস রেঞ্জের এই যে গড় আছে, আপনারা এগুলাকে ইচ্ছা মতো হচ্ছে আবার ছোটো বড়ো করে নিতে পারেন। ঠিক আছে, এই যে ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন, এই যে ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে লাগে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে কি মূলত এগুলো ওইভাবে দেখানোর কিছু নাই, এখানে হচ্ছে এভাবে যত ধরনের আঁকা আঁকি আছে, যত ধরনের আঁকা আঁকি আছে, এক কথায় হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এই সেই যত ধরনের আঁকা আঁকি আছে সমস্ত ধরনের আঁকা আঁকির জিনিস হচ্ছে আমাদের ড্রয়িংয়ে কিন্তু পাবেন। এই যে ড্রয়িং, হ্যাঁ পেন্সিল এখানে ক্লিক করলে এখানে আপনারা এভাবে করে ড্রয়িং পাবেন। আবার এগুলো আপনার চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে এই যে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে চোখের মতো একটা আইকন থাকবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা আইকন থাকবে, হ্যাঁ এই যে এখানে একটা আইকন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন, এই যে একটা অ্যারো মার্ক থাকবে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কোন জিনিসটার কালার কেমন। আপনারা চাইলে এই যেমন ফ্র্যাকটাল, এটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এগুলো এই যে পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে যেমন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আরে বাবার কল দিচ্ছে কেন এখন। যেমন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে আমরা লাইনটা ড্র করলাম এখানে, যেমন এটা, হ্যাঁ ধরেন এটা আমরা এইভাবে একটা আপ টেন ডাউন টেন, আচ্ছা আপ টেন ডাউন টেন মার্কেট এখন বুঝবেন না, এগুলো ক্লাস আছে। যাই হোক, যে কোনো একটা মার্কেটের ক্ষেত্রে আপনারা যখন এভাবে এগুলো ড্র করতে যাবেন তখন এগুলো লাগবে। তো মোট কথা হচ্ছে এখানে আপনারা একটু এগুলো ঘাটাঘাটি করবেন, এখানে অনেকগুলো আছে, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হরিজেন্টাল লাইন, এর হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করার জন্য এটা, হ্যাঁ এরপর ফ্যাক্টাল উপরে আছে, কয়েকটা মোটামুটি 20-20 জিনিস আছে, এগুলো মোটামুটি লাগে। এছাড়া অন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ এখানে আর জিনিস নাই। তবে ড্রয়িংয়ের জন্য অনেকে অনেকগুলো ব্যবহার করে থাকে, তবে এখানে এত আহামরি কিছু লাগে না। ঠিক আছে, যাই হোক এগুলো হচ্ছে আমরা সবগুলো ডিলিট করে দিব। ডিলিট করার জন্য পেন্সিল আইকনে আসবেন, এই যে ডিলিট অল বলে একটা লিখে আছে, আপনারা সরাসরি এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখানে যা যা ছিল সব কিন্তু এখানে রিমুভ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এরপরে এখানে এখানে ক্লিক করবেন এই অপশনটায়। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলগুলো আছে চলতেছে না, ক্যান্ডেলগুলো আমাদের কীভাবে দৃশ্যমান হবে বা হচ্ছে আমার ক্যান্ডেলগুলো আমরা কীভাবে দেখবো, এটাকে হচ্ছে এখান থেকে আমরা আবার কন্ট্রোল করতে পারবো। ধরেন এখানে যদি আমরা ক্যান্ডেলে আসি, এখানে দেখবেন এরিয়া বলে একটা লেখা আছে। এরিয়া হইলে কি হবে, আমাদের ক্যান্ডেল দেখবেন তখন আর লাল নীল গ্রিন এভাবে কোনো কিছু শো হবে না, তখন শুধু আমরা একটা জিনিস বুঝবো কি, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মার্কেটটাকে অ্যানালাইজ করতে পারবো, অনলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে, এছাড়া আর কোনো অপশন নাই। ঠিক আছে, মানে লেভেল দেখে আমরা মার্কেট অ্যানালাইজ করতে পারবো লং টাইমের ট্রেড নেওয়ার ক্ষেত্রে। শর্ট টাইমের ক্ষেত্রে এগুলো আপনি ভালো অ্যাকুরেসি পাবেন না, কারণ এখানে আমাদের কোনো ক্যান্ডেল নাই, কোনো কিছু নাই, আমরা এই লেভেল দেখে দেখে বুঝতে হবে। যেমন এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে। তো আবার দেখা যাচ্ছে মার্কেট এখানে উঠছে, কথার কথা এখানে উঠছে, এই যেমন এখানে উঠছে, মার্কেট এখন হালকা উপরে উঠছে বা কাছাকাছি আসছে, এখান থেকে মার্কেট আবার নিচে যাইতে পারে। এভাবে দেখে দেখে আমরা হচ্ছে লেভেল আইডেন্টিফাই করে ট্রেড করতে পারবো। তো যেটা হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যান্ডেল, নর্মালি আমরা যেগুলো অ্যাজ ইউজুয়াল ইউজ করি এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, রেড গ্রিন যেভাবে হয় এভাবে। এর হচ্ছে এখানে বার্স, এগুলো কিছুটা ওই রকমই, তবে এখানে হালকা একটু ডিফারেন্ট থাকে, ভিন্নতা থাকে, যে আপনারা যেটা দেখতেছেন এগুলো নর্মালি কেউ ইউজ করে না। এরপরে আরেকটা হচ্ছে এগুলো, এটা হেলিকেন, এই যে এটা দেখেন, এখানে হচ্ছে কি এই হেলিকেন ক্যান্ডেলগুলোর একটা মজা আছে, সেটা হচ্ছে কি আপনি একটা মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এই যে একটুকে বললাম না বায়ার এবং সেলার এন্ট্রি পয়েন্টটা কীভাবে হচ্ছে আপনারা আইডেন্টিফাই করবেন, তো সেক্ষেত্রে এই হেলিকেন ক্যান্ডেলটা খুবই কার্যকরী। যেমন দেখেন আপনি খুবই সুন্দর করে তাকাইলে বুঝতে পারবেন এই এরিয়াটুকুতে
কাদের জোর সবচেয়ে বেশি? কাদের বলেন? নিশ্চয়ই হচ্ছে বায়ারদের, তাই না? এটা তাকাইলে কিন্তু হেলিক্যান ক্যান্ডেলের দিকে তাকাইলে বোঝা যায়। হেলিক্যান ক্যান্ডেল কিন্তু ওইটাকেই শনাক্ত করে। হেলিক্যান ক্যান্ডেল ওইভাবেই মার্কেটটাকে আইডেন্টিফাই করে যে ধরেন এখানে 100 জন বায়ার সেলার থাকলে 100 জন এই ক্যান্ডেলের ভিতরে ধরেন সেলার বা হচ্ছে বায়ার এটা। এখানে যদি 20% থাকে আমাদের ওই ক্যান্ডেলগুলো যেরকম হয় না, উইক হয়, এরকম হয়, এরকম হয়। এখানে এরকম আহামরি ব্যবধানে হবে না। এর একটা গড় পার্সেন্টেজ করে যদি বায়ারদের প্রেশার বেশি থাকে ওই হিসাবে ক্যান্ডেলটাকে এভাবে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আকারে তৈরি করবে, ঠিক আছে? ওভারঅল একটা গড় হিসাব করে তারা হচ্ছে ক্যান্ডেলগুলো এখানে মেক করে হেলিক্যানে। তো হেলিক্যানে এটা একটা সুবিধা আছে, আপনি যদি একটা দেখা যাচ্ছে লং টাইম ট্রেডের জন্য ট্রেড নেওয়ার জন্য হচ্ছে হেলিক্যান দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন যে এই মার্কেটে এখন সেলারদের প্রেশার বেশি নাকি বায়ারদের প্রেশার বেশি। যেমন দেখেন এই যে এখানে স্ট্রংলি বোঝা যাচ্ছে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড, এই যে এখানে খুবই সামান্য পরিমাণ বায়ার আসছে, আবার এখান থেকে যখন পরপর কয়েকটা সেলার দেখতেছেন আপনি এই লেভেল ব্রেকডাউন করে ফেলছে, তখন আপনি আবার ডাউন ট্রেন্ডের জন্য স্ট্রংলি ট্রেড প্লেস করতে পারেন। যেমন দেখেন যে হেলিক্যান খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে বায়ার এবং সেলার মানে অ্যাক্টিভিটিটা বোঝানোর জন্য। তো হেলিক্যানও কিন্তু আমরা নর্মালি যদি শর্ট ট্রেড যারা করি 1 মিনিট 2 মিনিটের, এদের জন্য আবার হেলিক্যান কিন্তু না, লং টাইম ট্রেডের জন্য হেলিক্যান দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন। আচ্ছা, এটা গেল হেলিক্যান। এরপর সবচেয়ে মজার জিনিস যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটরের আইকন। এই যে এখানে, এই যে এখানে আসবেন। তো এখানে আসলে যে ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি ধরেন যে কোনো একটা জিনিসকে আসলে ইন্ডিকেট করা বা হচ্ছে দেখিয়ে দেওয়া, হ্যাঁ, বা হচ্ছে সহজ করে দেওয়া, এটাকে নর্মালি ইন্ডিকেটের মানে হিসাবে মার্কেটে বা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে দেখানো হয় আর কি। ধরেন আমি বুঝতেছি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, আমি একটু কষ্ট করে ধরেন মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বের করে পাচ্ছি। আমি হচ্ছে টাইম এটা ক্যান্ডেলটা চেঞ্জ করে নিই, ক্যান্ডেল সরি, আর এখান থেকে হচ্ছে 1 মিনিট, ওকে। ধরেন আমি বুঝতেছি কথার কথা আর কি, ধরেন মার্কেটে এখানে এই মার্কেটটা ধরেন, আচ্ছা আমি একটা মার্কেট চেঞ্জ করি, ধরেন আমি বুঝতেছি যে এই মার্কেটটা, ওয়েট মার্কেটটা আসুক, ধরেন এই মার্কেটটা আমি বুঝতেছি যে এই জায়গায় হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে, আমি একটু ম্যানুয়ালি অ্যানালাইজ করে বুঝতেছি আর কি, এখানে এটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং ধরেন এই কথার কথা এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি এটা বুঝতেছি ম্যানুয়ালি অ্যানালাইজ করে। এখন আমি যদি এই ইন্ডিকেটরে যাই, দেখেন ইন্ডিকেটরে যদি আসি, এখন ইন্ডিকেটরে আমার অনেক এরকম ইন্ডিকেটর আছে যেগুলো হচ্ছে সরাসরি, যেমন আমি যদি আরএসআই ইউজ করি কথার কথা, যেমন দেখেন যে আরএসআই ইউজ করলে মার্কেট আমাকে সরাসরি আইডেন্টিফাই করে দিচ্ছে মার্কেটে এখন আমার এই এরিয়াটা কোন জায়গায় আছে। এই যে দেখেন এখানে নিচে কিন্তু ইন্ডিকেটর বলে দিচ্ছে আমার এই এরিয়াটা, এই ক্যান্ডেলটার এরিয়াটা এখন কোন জায়গায় আছে। দেখেন ওইটা আমি এখান থেকে হাইড করে দিয়েছি ক্যান্ডেলটাকে, এই যে হাইড করে দিয়েছি, ওকে। যেমন দেখেন মার্কেট কিন্তু আমাকে সুন্দর করে দেখাই দিচ্ছে, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন এই যে এই যে একটা রেড লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এই যে একটা রেড লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এখন এই যে মার্কেটটা দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মিডল পয়েন্টে আসে না, বলেন তো এই যে রেডটা যে হচ্ছে এটা মিডল পয়েন্টে না, মিডল পয়েন্টে তো নাকি? এই যে দেখেন আমি একটু ক্লোজ করি মার্কেটটা, এই যে দেখেন মার্কেটটা সাপোর্ট লেভেল কোথায়, নিচে না, নিচে তো, আর এখানে রেজিস্ট্যান্স লেভেলটা কোথায়, এখানে না, তাহলে এই যে দেখেন এটার মিডল পয়েন্টে তো নাকি? এখন আমি হয়তো একটু ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে গেলে মার্কেটটা ডানে বামে গিয়ে একটু দূরে গিয়ে দেখতে হচ্ছে, দূরে গিয়ে দেখতে হচ্ছে না, কিন্তু যদি মার্কেট সহজভাবে আমাকে বুঝাই দেওয়ার জন্য এই যে আমি এই ইন্ডিকেটরটা ইউজ করলাম, এখানে আমার বোঝাই যাচ্ছে স্পষ্ট যে মার্কেটটার এখন মুভমেন্টটা কোন ডিরেকশনে আছে, এটা কি সাপোর্টে আছে আমার এই ক্যান্ডেলটা নাকি রেজিস্ট্যান্সে আছে। যেমন এই দেখেন মার্কেট এখানে এই গ্রিন লাইন দিয়ে আমার মার্কেটের অবস্থানটা বোঝাই দিচ্ছে, তার মানে মার্কেটটা এখন সাপোর্টেও নাই রেজিস্ট্যান্সেও নাই, এটা হচ্ছে মিডল পয়েন্টে আছে। আর যে ইন্ডিকেটরের কাজই হচ্ছে কি আপনাকে একটু শর্টকাট করে দেওয়া, আপনার অ্যানালাইজটা হচ্ছে কি একটু ইজিতে করে দেওয়া আর কি, মানে আপনি ইজিতে যেন অ্যানালাইজটা করতে পারেন, টেকনিক্যাল অ্যানালাইজটা যেন একটু সহজভাবে করতে পারেন, যেই কাজটা হচ্ছে নর্মালি হচ্ছে কি ইন্ডিকেটর করে থাকে। তো ইন্ডিকেটর এখানে হিউজ পরিমাণে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর আলাদা একটা ক্লাস আছে, ওইটা আমরা ওই দিন আলোচনা করব। তো এখানে এইভাবে অনেক ধরনের ইন্ডিকেটর থাকবে, যেমন হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটর, ঠিক আছে, যে আপনি একটা মার্কেটে যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি শর্টকাটে আইডেন্টিফাই করার জন্য এটা কিন্তু খুব সুন্দর কাজ করে, ঠিক আছে। তো এবার এখানে অনেকগুলো ইন্ডিকেটর থাকে, তো এগুলো হচ্ছে মূলত ইন্ডিকেটর। আর ইন্ডিকেটর কাজ কি, ইন্ডিকেটর নিয়ে আলাদা একটা পুরোটা আলাদা একটা ক্লাস হবে, ঠিক আছে। যেমন আমরা এখন ধরেন ফ্যাক্টাল ইউজ করতেছি, হ্যাঁ, এই যে ফ্যাক্টাল নিচে নিচে, এই যে উপরে, এই যে উপরে উপরে, হ্যাঁ, এখানে এক ধরনের দেখেন ছোটো ছোটো তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে, তো এটা ফ্যাক্টাল। এটাও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আপনার সুন্দর করে কিন্তু আইডেন্টিফাই করে দেয়। এটা মূলত হচ্ছে বায়ার এবং সেলারের এন্ট্রি পয়েন্টটাকে আইডেন্টিফাই করে। যেমন দেখেন এখানে রেড সিগন্যাল দিছে, রেড সিগন্যাল মানে কি, সে বোঝাচ্ছে যে আমার রেড এখান থেকে উইক,
তার মানে এখন গ্রিনের খেলা শুরু হবে। দেখেন এখান থেকে যখনই সে সিগন্যালটা দিল, এরপরে গ্রিন শুরু হয়েছে, খেয়াল করছেন? আবার এখানে দেখেন গ্রিন সিগন্যাল দিয়েছে, তার মানে বোঝাচ্ছে কি আমার এখন বায়ারের খেলা শেষ। তার মানে এখান থেকে রেডের খেলা শুরু হবে। এই দেখেন গ্রিন সিগন্যাল দেওয়ার পর থেকে মার্কেট কিন্তু রেড হচ্ছে। আবার এখানে গ্রিন সিগন্যাল দিয়েছি, তার মানে কি তার গ্রিনের খেলা শেষ, আবার রেড হচ্ছে, খেয়াল করছেন? আবার এখানে গ্রিনের সিগন্যাল দিচ্ছে, গ্রিনের পরে তার রেড খেলা শুরু হয়েছে। আবার এখানে রেড সিগন্যাল দিচ্ছে, রেডের পরে তার গ্রিনের খেলা হয়েছে। এই যে দেখেন এখানে স্ট্রং একটা গ্রিন হয়েছে। তো এভাবে হচ্ছে এখানে ইন্ডিকেটরগুলো কাজ করে, আপনার সহজভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য একটু কাজ করে। তো এটা হচ্ছে ইন্ডিকেটর, ঠিক আছে? তো তাহলে আমরা বুঝলাম যে মার্কেটের এখানে পেন্সিল আইকন বা হচ্ছে ড্রয়িংয়ের কাজ কী, এরপর হচ্ছে আমাদের ক্যান্ডেলের এখানে আমাদের কোন ক্যান্ডেল কীভাবে কী হয়, এরপর হচ্ছে ইন্ডিকেটরের কাজ কী এবং ট্রেড টাইম কীভাবে সেট আপ করতে হয়, হ্যাঁ, এরপর হচ্ছে ক্যান্ডেল টাইম কীভাবে সেট আপ করতে হয়, টাইমারের কাজ কী, হ্যাঁ, এরপর হচ্ছে উইথড্র, তাই না? উইথড্রোটা মেবি দেখানো হয় না। আচ্ছা, উইথড্রো সেম টু সেম, আমি যাচ্ছি না প্রাইভেসির কারণে এখানে। উইথড্রোটা হচ্ছে সেম, এখানে আপনারা ক্লিক করলে আপনারা যে বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে উইথড্রো করবেন না, তো বাইন্যান্সের ওখানে আপনাদের ইউআইডি চাবে এবং হচ্ছে ইউআইডি যে একটা নাম্বার প্যাটার্ন থাকে ওই নাম্বারটা ওখানে দিয়ে দিতে হবে এবং কত ডলার আপনি উইথড্রো করতে চাচ্ছেন ওই হিসেবে ওখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে উইথড্রো হয়ে যাবে। তো উইথড্রো আমি দেখাচ্ছি না এখানে প্রাইভেসির কারণে। যাই হোক, তো ওইটা কীভাবে করতে হয় এটা নিয়ে আমার ইউটিউব ভিডিও আছে, আপনারা কষ্ট করে ওইটা দেখে নেবেন, তাইলেই হবে। তো এই হচ্ছে মোটামুটি কোটেক্সের ভিতরে ওভারঅল সেটিংস। তো আপনাদেরকে আজকে হচ্ছে যেগুলো ক্লাস হয়েছে এগুলো নিয়ে আপনারা কষ্ট করে একটু হচ্ছে নিজে নিয়ে ঘাটাঘাটি করবেন, প্র্যাকটিস করবেন। যদি কোথাও না বোঝেন, ঠিক আছে, তাহলে তো ইনশাল্লাহ আমি আসে বলবেন, ইনশাল্লাহ আমি বোঝাই দেবো, সমস্যা নেই। কোথাও যদি গ্যাপ থাকে যে ভাইজান এখানে বোঝান নাই বা এখানে বোঝান নাই, আচ্ছা আমি এখন হচ্ছে লাইভে কয়েকটা কোশ্চান নিব, আপনারা আজকের ক্লাস থেকে কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে একটু কষ্ট করে আপনারা হচ্ছে জানাবেন। একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি আপনাদেরকে হচ্ছে কয়েকটা কোশ্চান নিব লাইভে, যদি কারো কোনো কোশ্চান থাকে সবাই একটু হচ্ছে ধৈর্য ধরেন, ওয়েট করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে ক্লাস আছে, ক্লাস আছে, ওটি সিরিয়াল নিয়ে ক্লাস আছে ভাইয়া। ওকে, সমস্যা নাই ভাইজান, একটু ব্যস্ত আছি তো, রিপ্লাই পেয়ে যাবেন, সমস্যা নাই। একটু ব্যস্ত আছি আজকে, 2 দিন কারোর এসএমএস এ রিপ্লাই করতে পারিনি। সমস্যা নেই, আমাদের প্রিমিয়াম গ্রুপে কোর্সে যারা আছেন শুধু আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ইউআইডি দিয়ে রাখেন, আপনাদের এখন ডিপোজিট কোনোভাবে করার দরকার নাই, আমি অ্যাড করাই দেবো। ওকে, ধন্যবাদ। ওকে, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইজান। আচ্ছা, এটা নিয়ে আমি কিছুদিন আগে প্রিমিয়াম গ্রুপও বলছি, এখানেও বলে দিচ্ছি। ট্রেড করতে গেলে আপনার সবচেয়ে বেটার মার্কেট থাকে হচ্ছে আপনি সকাল ভোর 5টা থেকে মোটামুটি দুপুর 12টা পর্যন্ত মার্কেটটা ভালো থাকে, ঠিক আছে? আবার দুপুরে 12টা 1টা পরে আপনার 2টা 3টা পর্যন্ত মার্কেটটা একটু গোলাটে থাকে। আবার 4টা 5টা থেকে মোটামুটি রাত 8টা 9টা, হ্যাঁ ম্যাক্সিমাম 9টা পর্যন্ত মোটামুটি মার্কেটটার মুভমেন্ট ভালো থাকে। এরপরে দেখা যাচ্ছে 9:30 10টার পরে মার্কেট আবার খারাপ হয়ে যায়, ঠিক আছে? গভীর রাতে মার্কেটটার মুভমেন্ট সবচেয়ে বেশি খারাপ থাকে, কথা বুঝছেন? এই সময়টা কোনোভাবে ট্রেড করা যাবে না।
আচ্ছা ভাইজান, এটার উপরে আলাদা একটা স্পেসিফিক ক্লাস আছে আমাদের, হ্যাঁ? ওইটা এখানে বলতে হলে অনেক লং হয়ে যাবে। ওইটার উপরে আলাদা ক্লাস আছে, ইনশাল্লাহ ওইটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ওকে। শাকিল ভাই, আপনি মাইকটা অন 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 করেন ভাইয়া, মাইকটা এনেবল করে দেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, বলেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। তো আমার হিসাবে হচ্ছে কি, ওই হ্যাঁ, ক্লাস শেষ হইলে আপনার ওই দেখা যাচ্ছে আপনার যে কোশ্চেনটা আসছে ওইটা হয়তো বা আমি দেখা যাচ্ছে ক্লাস শেষ হইতে হইতে বলে দিই। এখন মিডল পয়েন্টে কোশ্চেন করবেন, ঠিক আছে, দেখা যাচ্ছে ওই কোশ্চেনটার আনসার আমি ক্লাসের ভিতরে দিয়ে দিব, কিন্তু আপনি হয়তো বা ক্লাসটা ওই শুরু হওয়ার আগে কোশ্চেনটা করে বসছেন। এই জন্য আসলে শুরুতে কোশ্চেনটা নিই না আর কি, শেষের দিকে কোশ্চেন থাকলে নিচ্ছি। দেখা যাচ্ছে ওই ক্লাসে যদি কোথাও মিস হয় আপনি আনসারটা পরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? বুঝতে আচ্ছা, এরকম যদি হয় আমার তো নাম্বার আছে, আপনার ডিরেক্ট কল দিয়েন, সমস্যা নেই। ওকে, ওকে ভাইজান, ধন্যবাদ। জি ভাই, আসসালামু আলাইকুম, বলেন। বুঝছি ভাই, ওইটা আপনার হ্যাঁ, হয়তো বা আপনার নেট ইস্যুর কারণে হইতে পারে, বা আমার এখানে নেট ইস্যুর কারণে হইতে পারে, বুঝছেন? এটা নেট ইস্যু। হ্যাঁ হ্যাঁ, ভিডিও আকারে তো অবশ্যই এটা দিয়ে দিব, এটা ভিডিও আকারে গ্রুপে হয়ে যাবে। জি, ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান। হ্যালো। হুম হুম হুম, ওইটাই। ওকে ভাইয়া। আচ্ছা, আর একটা কে জানি কোশ্চেন করছিল। জি, ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ, বলেন ভাইজান। হুম। সাপোর্ট লাইন। আচ্ছা, মানে সাপোর্ট লাইন এবং ট্রেন লাইন, তাই তো? আচ্ছা, ট্রেন লাইন নিয়ে আমাদের ক্লাস আছে, বুঝছেন? ক্লাস আছে, ক্লাসে পেয়ে যাবেন। বলে ক্লাস আছে। ওকে। জি ভাইজান, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো ওইটাই করি। হ্যাঁ, আমি তাই বলি যে একটা কোশ্চেন থাকলে নোট করে রাখবেন, লাস্টের দিয়ে কোশ্চেনটা করবেন। বুঝছি ভাইয়া, আমি একটু আগে বলছি সেম জিনিসটা, আমি 2 দিন ব্যস্ততার কারণে কারো রিপ্লাই করতে পারিনি। সমস্যা নাই, আপনি মেসেজ দিয়ে রাখেন, ইউআইডি দিয়ে রাখেন, পেয়ে যাবেন। ওকে।
সালাম। জি ভাইজান বলেন। বুঝছি। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা গুড। আচ্ছা ভাই যেটা কোশ্চেন করছে যে অনেক সময় মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন করে, কিন্তু ওই মার্কেটটা যে ব্রেকআউট করলো বা ব্রেকডাউন করলো এটা আসলে আসলে কি ব্রেকআউট করছে কি না বা ব্রেকডাউন করছে কিনা এটা কীভাবে বুঝবো? দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটা ধরনের রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্সে এসে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল লেভেল মেক করছে। সরি আমি এটা একটু ডিলিট করি। ওকে, ধরেন এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট এভাবে হচ্ছে, তার লেভেলটাকে কিছুটা অংশ ব্রেকআউট করে ফেলছে। এখন দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় এই ব্রেকআউটটা দেখে অনেক সময় আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে ফেলি। তখন দেখা যাচ্ছে মার্কেট ওইখান থেকে আবার হচ্ছে রিজেকশন নিয়ে আবার হচ্ছে ডাউন ডিরেকশনে চলে আসে, মানে হচ্ছে রেড হয়ে যায়। তখন আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়, কিন্তু ঠিক আদৌ কি মার্কেটটা তার মুভমেন্ট চেঞ্জ করছে কিনা বা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন করছে কিনা। তো এরকম ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই মার্কেটে যদি এখানে ব্রেকআউট করে ওয়েট করবেন। যদি স্ট্রংলি করে সেটা আলাদা হিসাব, বাট এরকম যদি করে 50-50 সম্ভাবনা বা হচ্ছে আংশিক কিছুটা এভাবে ব্রেকআউট ব্রেকডাউন করছে, এরকম ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই একটু ওয়েট করবেন যে এরপরে ক্যান্ডেলটা কি রেড হচ্ছে এবং হইলেও কি আবার এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট নিচে নামতে পারতেছে। ঠিক আছে, এই জিনিসটার জন্য আপনারা একটু ওয়েট করবেন। হুম। এখন যদি রেড হয়, স্ট্রংলি রেড হয়, তাও আপনি একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু মার্কেট অলরেডি তার একটা লেভেল ব্রেকআউট করে ফেলছে। হ্যাঁ, এখানে স্ট্রংলি একটা রেড হলে আপনি আবার আরেকটা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে এখানে আরেকটা রেড হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি এরপরে দেখতেছেন যে না, এখানে আবার আপনার সাপোর্ট লেভেল নিচে আছে, তখন আপনি বুঝতেছেন যে না, এখানে যে ব্রেকআউটটা হয়েছে এটা একটা ফেক ব্রেকআউট ছিল। এখানে কিছু সংখ্যক বায়ার একটু বেশি পরিমাণ অ্যাক্টিভিটির কারণে এখানে হচ্ছে একটা ফেক ব্রেকআউট ছিল, তখন আপনি এখানে আবার ডাউন ডিরেকশনে ট্রেডটা নিতে পারবেন। ঠিক আছে? এখন আবার অনেক সময় এরকমও হয় যে মার্কেট সাপোর্ট লেভেলে এসেও এরকম এরকম করে যে এখানে স্ট্রং একটা রেড হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি কি মার্কেট মনে হয় যে এখন ডাউন ডিরেকশনে শিফট করবে, তখন আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করি। এরকম করা যাবে না, মার্কেট মাঝে মধ্যে এগুলো ফেক ব্রেকআউট ব্রেকডাউন দেয়। তো এগুলো বুঝে খুবই সহজ। এরকম হইলে আপনারা অবশ্যই যদি স্ট্রং কোনোটা একটা হয় সেটা আলাদা হিসাব। যদি দেখা যাচ্ছে এখানে আসছে মার্কেট, হ্যাঁ সাপোর্ট লেভেলের কাছাকাছি আসছে, এখন নিয়ম অনুযায়ী রেড হওয়ার কথা, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা উপর নিচে খুবই স্ট্রং হয়ে গেছে, সেটা আলাদা হিসাব। ওইটা হলে আপনি বুঝতেছেন। ঠিক আছে, কিন্তু যদি এরকম না হয় 50-50 সম্ভাবনা, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, কারণ এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেক ব্রেকআউট ব্রেকডাউন হয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যে এরপর এটা কি গ্রিন হচ্ছে কিনা। যদি গ্রিন হয় সেক্ষেত্রে, সরি রেড হচ্ছে কিনা, যদি রেড হয় আপনি সেক্ষেত্রে ডাউনের জন্য নিতে পারেন। আর যদি রেড না হয় এখানে গ্রিন হয় আবার, সেক্ষেত্রে আপনি আবার আপে নিতে পারবেন না, আপনি আবার কনফার্মেশনের জন্য আরেকটা গ্রিনের জন্য ওয়েট করেন। যদি হচ্ছে যখন আবার লেভেলের ভিতরে বা একটা চ্যানেলের ভিতরে যখন আবার চলে আসতেছে, তখন এরপর আপনি আপে নেন। আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর আর কারো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। জি ভাই বলেন। জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন। হুম।
আচ্ছা। হুম। হুম। আচ্ছা।